আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শকবৃন্দ, বহুদিন পরে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়টি আমাদের সমাজে বর্তমানে খুবই প্রচলিত একটি বিষয় এবং আমাদের আশেপাশে খুবই সংগঠিত, অধিক হারে সংগঠিত হয় একটি বিষয়, সেটি হলো ওরস বা উর্স। আজকে আপনাদের সামনে ওরসের কয়েকটি টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওরস সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, আমাদেরকে আগে সর্বপ্রথম জানতে হবে ওরসের উদ্ভব বা ওরসের যে আবিষ্কার, বা শুদ্ধ বাংলায় বলতে গেলে ওরসের শুরুয়াত কোন জায়গা থেকে। ওরসের উদ্ভব বা আবিষ্কার এটি খুবই বৈচিত্র্যময় ইতিহাস। আহ মধ্যযুগে বাগদাদ শহর থেকেই ওরসের ব্যাপক প্রচলন হয়, কিন্তু উদ্ভব এটি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই মূলত ওরসের যে বৈশিষ্ট্যগত উদ্ভব সেটি হয়েছিল। আহ সর্বপ্রথম যদি আমরা ওরসের প্রাতিষ্ঠানিক সূচনা সম্পর্কে জানতে চাই, সেটি হবে বাগদাদ ও মধ্যপ্রাচ্যের বড় বড় সুফি সাধকদের এন্তেকালের পরে তার অনুসারীরা নির্দিষ্ট দিনে একত্রিত হয়ে কোরআন খতম, দোয়া মাহফিল, মিলাদ, জিয়ারত, জিকিরে মজলিসের আয়োজন করত। এটি হলো ওরসের প্রাতিষ্ঠানিক উদ্ভব, যেটি মধ্যযুগের সময় বাগদাদ নগরী থেকে হয়েছিল এবং যাকে কেন্দ্র করে এটা বেশি ব্যাপক হারে প্রচলিত হয় তিনি ছিলেন গৌসুল আজম ইমামুল আউলিয়া শেখ সৈয়দ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দ। এর আগে ওরস হইতো, কিন্তু এটা ব্যাপকভাবে সারা বিশ্বে পরিচিতি পায় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মাধ্যমে। এ পর্যায়ে ওরসের উদ্ভব বা উদ্ভাবন সম্পর্কে আমি আমাদের সম্মানিত অতিথি মাওলানা আব্দুল্লাহ আল ফায়েজ সাহেবকে বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ারি ওয়াস সিররুল আসরারি ওয়া সাইয়্যিদুল আবরার ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আমাদের আজকের যে লাইভ, সেটা মূলত উরসের, বুজুর্গদের উরুস করা বনাম প্রচলিত উরুস বিষয়ে। যে যেখান থেকে শুনছেন প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উর্স শব্দের যেটা আমাদের শব্দে, যেটা আমরা আমাদের সমাজে আমরা উরুসকে পবিত্র উরুস শরীফ যেটা বলি, এই শব্দটা মূলত পবিত্র হাদিসে নববী থেকে উদ্ভবিত। আহ মিশকাতুল মাসাবির 130 নম্বর হাদিসে, মিশকাতুল মাসাবির 130 নম্বর হাদিসে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের ইন্তেকাল বিষয়ে উনি বলেছেন। অর্থাৎ মুমিনরা যখন দুনিয়া ত্যাগ করে এই আখেরাতের জিন্দেগিতে যায় বা আলমে বরজকে যায়, সেই আলমে বরজকের জিন্দেগি বিষয়ে হুজুর পুন্নুর সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বর্ণনা দিয়েছেন। এবং সেই হাদিস থেকে, সেই পবিত্র হাদিসে কারিমা থেকে এবং উনার যে বর্ণনা, সেই বর্ণনা থেকেই এই উরুজ শব্দটির উৎপত্তি। অর্থাৎ সাধারণত প্রথমত এই উরুজ শব্দটাও পবিত্র হাদিসে কারিমা সমর্থিত, যেটা আমরা ব্যবহৃত করি। অর্থাৎ এই শব্দটাও কিন্তু নতুন উদ্ভাবিত নয়। যেমন মিশকাতুল মাসাবিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। তিনি বলেন, সরকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃতদের যখন কবরে শায়িত করা হয় তখন তার নিকট নীল চোখ বিশিষ্ট দুইজন কালো মালায়েক এসে উপস্থিত হন। মানে যখন মানুষকে, এখানে একটা বিষয় হলো, এই যেই কবরে যে মালাক আসে, এটা কিন্তু শুধুমাত্র মুসলমানদের জন্য খাস। অর্থাৎ যারা মুমিন, মুত্তাকি অথবা যারা ইমানদার, তাদের কবরে শুধুমাত্র মালায়েক আসে। মুনাফিকদের কবরেও মালায়েক আসে, কিন্তু তারা সওয়ালের জবাব দিতে পারে না। কাফের মুশরিকদের কবরে কখনো মালায়েক আসে না। তো যখন কোনো মুসলমানকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোনো বান্দাকে, আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূলের গোলামকে যখন
কবরের শায়িত করা হয় তখন সেই কবরের মধ্যে 2 জন মালাইকাত আসে এবং তাদের বর্ণনা করা হয়েছে যে তাদের রং হয় কালো রঙের এবং তাদের চোখ হয় নীল বর্ণের। এরকম একজন মালাইকাত এবং যাদের নামও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনকার এবং নাকির আলাইহিস সালাতু ওয়াসসালাম। এনারা 2 জন ওই কবরের মধ্যে হাজির হয় এবং এসে তখন এখানে একটা মজার বিষয়, এই কবরে যখন উনারা হাজির হয় তখন এই হাদিসটা যে বর্ণনা করছে ইমাম মিশকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এখানে কবরের সওয়াল জবাবের যে 3টা আমরা বলছি সারা জীবন আমরা জানছি, মান রাব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই 3টা প্রশ্ন করা হয় যেটা আমরা জানি। কিন্তু এখানে শুধু একটা প্রশ্নের কথা উল্লেখ আছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, অর্থাৎ এই ব্যক্তি বিষয়ে তোমার ধারণা কি? মানে হুজুর সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে ধারণা। মানে এক কথায় এ অন্য হাদিসে কারিমা সমূহের মধ্যে বাকি 2টা সওয়ালের এই বিষয় উল্লেখ পাওয়া যায়। কিন্তু এই হাদিসটার মধ্যে একটাই উল্লেখ আছে। সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, অর্থাৎ এই ব্যক্তি বিষয়ে তোমাদের ধারণা কি? এই ব্যক্তি মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসের মুহাদ্দিস কারাম ব্যাখ্যা করেছে যে আমাদের কবরের মধ্যে হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে হাজির হবে এবং হাজির হওয়ার পরে মালাইকাতুল মউত তথা মালাইকাতুল মউতের মধ্যে যারা মানে সওয়াল জবাব করে এই মুনকার নাকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৃষ্টি দিয়ে তারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, অর্থাৎ এই ব্যক্তি বিষয়ে তোমার ধারণা কি? এই ব্যক্তি বিষয়ে তোমরা দুনিয়ার জিন্দেগিতে কি বলতে? তো যখন আল্লাহর বান্দা এবং তার রাসূল তখন যারা আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূলের মধ্যে যারা হক্কানি, মানে যারা প্রকৃত আল্লাহর বান্দা এবং সাচ্চা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে চিনতে পারবে এবং জবাব দিতে পারবে। এবং তারা বলবে যেটা কালেমে শাহাদাত আমরা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ তিনি হলো আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ খায়রুল বাশার এবং সর্বশ্রেষ্ঠ বান্দা এবং আল্লাহর রাসূল, অর্থাৎ তারা চিনতে পারবে। আর যারা মুনাফিক আছে তারা চিনতে পারবে না। কিন্তু যখন মুমিন মুত্তাকিগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনতে পারবে, মানে আমরা যেভাবে নিজের সন্তানকে দেখে চিনতে পারি, একজন সন্তান যেভাবে নিজের পিতাকে দেখে চিনতে পারে, একজন ভাই যেভাবে তার আপন ভাইকে দেখে চিনতে পারে, আরো ঘনিষ্ঠ যদি আমরা বলি, একজন সন্তান যেভাবে তার পিতাকে চিনতে পারে সবচেয়ে ঘনিষ্ঠ, সেইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাচ্চা বান্দা যারা তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে। অর্থাৎ তাদের কথার ভঙ্গিমা এমন হবে যেন তারা বহু আগে থেকে চিনত। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা প্রকৃত গোলাম, তারা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ভাই, নিজের বোন, নিজের সন্তান, নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, মানে আমাদের যত রিলেটিভ আছে সবচাইতে বেশি মহাব্বত হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রাখে এবং তারা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের দিল দ্বারা, নিজের ঈমান দ্বারা চেনে। যখন তারা সঠিক উত্তর দিতে পারবে তখন ফেরেশতারা তাদের বলবে নাম কানাও মাতিল আরুসি, অর্থাৎ ঘুমাও ঠিক যেমন উরুসের ঘুম। ওখানে যিনি মরহুম থাকবেন, মানে যাকে সওয়াল করা হবে, তাকে যখন প্রশ্ন করা হবে এবং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চিনতে পারবে এবং চেনার পরে যখন সাহাবী যখন মালাইকাতগণ তাকে সুসংবাদ দিবে যে তোমার উত্তর সঠিক হয়েছে। এবং একটা মজার বিষয়, ফেরেশতাগণ বলবে আমরা আগে থেকেই জানতাম যে তুমি তাকে চিনতে পারবে। হাদিসের লফজ এটা সরাসরি আছে যে আমরা তোমাকে দেখেই বুঝেছিলাম যে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারবে। কারণ ফেরেশতারাও জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাচ্চা গোলাম, তারা আল্লাহ রাসূলকে কতটুকু কাছ থেকে চিনে। এবং তখন তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হবে যে তোমাদের জন্য তোমাকে মোবারকবাদ যে তুমি তোমার প্যারা পয়গম্বর হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার হাকিকত এবং তার শরীয়ত এবং তার যেই মাকাম, সেই বিষয়ে তুমি জানতে পারছো, মাকামে মাহমুদের অধিকারী রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারছো। তখন যখন সুসংবাদ দিবে তখন ওই কবরবাসীগণ ফেরেশতাদের কাছে বলবে যে আমাকে ছাইড়া দাও, আমি আমার আত্মীয়দের কাছে যাই সুসংবাদ দিয়ে আসি। কিন্তু ফেরেশতাগণ বলবে না, তখন ফেরেশতাগণ তাকে উদ্দেশ্য করে বলবেন নাম কানামাতিল আরুসি আল্লাযী লা ইউকিতুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি হাত্তা, ঘুমাও ঠিক যেমন উরুসের ঘুম। উরুস মানে মূলত বোঝানো হয়েছে বিবাহের প্রথম যে রাত্রটাকে বলা হয়
সেই রাত্রটাকে উরুস বলা হয়, মানে ঘনিষ্ঠ সম্পর্ক। আমরা অনেক জায়গায় উরুসের পরিবর্তে বেসাল শব্দটা ব্যবহার করি। এই বেসাল শব্দের অর্থ হলো ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা। মানে এক কথায় হলো এটা সাধারণত বাসর ঘরের বিষয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ একজন স্ত্রী বা একজন পুরুষ তাদের যখন প্রথম বাসরের রাত হয়, তারা দুলহা দুলহিদের যে রাত্র, সেটাকেই মূলত উরুস বলা হয়। তো এখানে ফেরেশতাগণ তাকে তাদের এই কবরের জিন্দিকে আরুসুন দ্বারা মানে উরুস বলবে, অর্থাৎ তো একজন নববিবাহিত দম্পতি যেভাবে প্রথম দিন আরাম আয়েশের ঘুম দেয় সেইভাবে ঘুমাও। এবং লাস্টের কথা যেটা বলেছে, আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি হাত্তা, যা কেবল তার প্রিয়তমা ব্যতীত জাগাতে পারে না। এখানে প্রিয়তমা বলতে আল্লাহ আযza ওয়া জালকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ আযza ওয়া জাল ছাড়া এখানে সবচেয়ে নিকটতম যেটা বলা হয়েছে আল্লাহ আযza ওয়া জালকে, অর্থাৎ আল্লাহ আযza ওয়া জালের আহ্বান ব্যতীত সে আর উঠবে না। তো এখানে উরুস বলা হয়েছে, অর্থাৎ ঘনিষ্ঠতম রাত্র, এমন একটা রাত্র যেটা সবার জীবনে সাধারণত আসে না, এরকম রাত্রকে উরুস বলা হয়। সেটা বাসরের রাত্র হতে পারে, বা নতুন সন্তান যখন কোনো বাবা মার ঘরে জন্মগ্রহণ করে, সেই যে আনন্দময় সময়টা, সেটাকে উরুস বলা চলে। উরুসটা মূলত আনন্দময়, যে কোনো আনন্দময় রাত্রকেই উরুস বলা হয়। আমরা যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত উপলক্ষে আমরা যে ঈদ পালন করি, এই হাদিস দ্বারা এই ঈদটাও সাব্যস্ত হয়। কারণ এখানে ফেরেশতারা অন্য কোনো শব্দ প্রয়োগ করতে পারত, কিন্তু তারা ব্যবহার করেছেন আরুস, অর্থাৎ আনন্দময় রাত্র। অর্থাৎ মুমিনদের জন্য হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের যেই দিদার তার হবে, তার যেই উনি হাজির নাজির হওয়ার পরে তার দিদার করা, তাকে দেখা, এটাও মুমিনদের জন্য আরুসুন তথা মহা আনন্দের। এবং এরপরে আবার বলা হয়েছে আরেক দল ব্যক্তির কবরে যাবে, যাওয়ার পরে তাদেরকে যখন জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরও হাজির হবে, অর্থাৎ মুনাফিকদের কবরেও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবে, এবং জিজ্ঞাসা যখন করা হবে এই ব্যক্তি বিষয়ে তুমি দুনিয়াতে কি ধারণা রাখতে, তখন তারা বলবে এই বিষয়ে, এই ব্যক্তির বিষয়ে আমরা সেই ধারণা রাখতাম যা আমার সমাজের মানুষজন রাখতো। এটা মিশকাত শরীফের ১৩০ নম্বর হাদিসে এই লফজটা সরাসরি ব্যবহৃত আসছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আমরা সেই ধারণা রাখতাম যা সমাজের ব্যক্তিবর্গগণ রাখতো। মানে এক কথায় আমাদের এই সমাজে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলে, নাউজুবিল্লাহ, সাধারণ মানুষ বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর নিয়ে বিভিন্ন খারাপ শব্দ প্রয়োগ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু আনহু বিষয়ে যারা গালাত শব্দ প্রয়োগ করে, তারা কেন প্রয়োগ করে তাদের যদি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু কোরআন হাদিস সম্পর্কে ওরকম এলেম রাখে না। তারা করে কারণ তারা যে ওয়াজিনকে সাপোর্ট করে, যারা তারা যে ওয়াজিনের বয়ান শুনে, সেই ওয়াজিন বলছে সেই কারণে তারা নবীকে সাধারণ মানুষ বলতেছে। সেই ওয়াজিন বলছে সেজন্য তারা নবীকে মাটি বলতেছে। সেই ওয়াজিন বলছে সেজন্য নবীকে দাঁড়িয়ে কিয়াম করাকে তারা বিদআ বলতেছে। অর্থাৎ মানুষের কথায় তারা বলতেছে। তো এই যারা ওয়াহাবিয়াতে বিশ্বাসী সাধারণত সাধারণ মানুষদের চরিত্রের সাথে, তাদের আখলাকের সাথে এই হাদিসের লফজ সরাসরি মিলে যাচ্ছে। কারণ ওই মুনাফিকরা বলবে আমরা তাদের বিষয়ে সেই ধারণা রাখতাম যা সমাজের মানুষজন রাখতো, আশপাশের মানুষজন যা রাখতো, এবং আমরা তার বিষয়ে সেই ধারণা রাখতাম। এবং বলা হয়েছে যে তার সম্পর্কে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম। অর্থাৎ তারা সমাজের টাকা উপার্জনের জন্য সময় আনতো। তারপর ধরেন তারা সমস্ত কাজকর্মের জন্য, দুনিয়াবি কাজকর্মের জন্য তারা সময় বাহির করত। কিন্তু হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত এই বিষয়ে জানার মতো সময় তাদের ছিল না। এবং হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা প্রকৃত গোলাম, তারা তাদেরকে বিভিন্ন টিটকারি করত, মশকরা করত, গালাগালি করত। এবং তারা এই কারণে কবরের মধ্যে তারা ওইটাই বলবে যে এই ব্যক্তি বিষয়ে আমরা সেই ইলেম রাখতাম যেই ইলেম সমাজের মানুষজন রাখতো। মানে ওই জামাতের, তার যে গোমরা জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যেরকম আহ খেয়ানত করতো, তারাও সেভাবে খেয়ানত করতো। তখন ফেরেশতাগণ বলবেন আমরা আগেই জানতাম তুমি এটা বলবে। তখন তাকে কি দাখালান নার, অর্থাৎ আগুনের মধ্যে দিয়ে দেওয়া হবে। তো উরুজ শব্দের অর্থ এখান থেকে আসছে, আল্লাহর ওলিগণ তাদের রওজায়ে আকদাস শরীফে যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে জিয়ারত করে, সেই দিনটা হলো উরুস।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর ওলিদের যেই মিলিত হওয়ার রাত, আল্লাহর ওলিদের যেই সম্মানিত রজনী, যে রজনীতে আল্লাহর ওলিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হন, যেভাবে মিরাজে আল্লাহ এবং আল্লাহ রাসূল নিকটবর্তী হয়েছিল, ঠিক তদ্রূপ আল্লাহর ওলিগণ তাদের বেসালের রাত্রে আল্লাহ রাসূলের সাথে মিলিত হন এবং সেটাকে বলা হয়েছে উরুস। এবং সেই উরুসকেই আমরা কেন্দ্র করে প্রতি বছর যে আনুষ্ঠানিকতা এটা পালন করি, যেটা সমাজে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, কুয়েত, ইয়েমেন, পুরো পৃথিবীতে উম্মতের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, তারা কেউ বেসাল শরীফের নামে, কেউ উরুস শরীফের নামে, কেউ সোহাবে রেসানির নামে, মানে এক কথায় এই পবিত্র রজনী অর্থাৎ আল্লাহ সাহেবে মাজারের দিদারে রাসূলের দিনটিকে স্মরণ করেই এই উরুস শরীফ পালিত হয়। এখন উরুস শরীফের উৎপত্তি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা তৈরি করেছেন। তার সুন্নত, তার খোলাফায়ে রাশেদার গণের সুন্নত থেকে উরুস শরীফ সাব্যস্ত। সমস্ত আইম্মায়ে মুফাসসিরিন, বিশেষ করে আমাদের ওয়াহাবিদের যে সবচেয়ে কাছের ইমাম, সবচেয়ে ভালোবাসার ইমাম, মানে তারা যাকে সবচেয়ে বেশি মহাব্বত করে, তাইমিয়া, ইবনে তাইমিয়ার শাগরেদ হাফেজ ইবনে কাসির আলাইহির রিদওয়ান, উনার যে তাফসিরে কাসির, সেখানেও এই হাদিসটা উনি এনেছেন। এছাড়াও দুনিয়াতে যত মুফাসসিরিনে কারাম রয়েছে, সবাই একটা হাদিসের উপরে ইজমা করেছে, একটা ঘটনার উপরে। সেটা হলো হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরে একবার বদরের সাহাবীদের পবিত্র মাজারে আকদাসে জিয়ারতের জন্য যাইতেন। মাজার মানে জিয়ারতের স্থান, এবং এই জিয়ারত করতেন প্রতি বছরে একবার। এবং এরপরে ধরেন আপনার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার যেই জিন্দেগি, সেই জিন্দেগি থেকে উনি উনার নূরের আলমে চলে যান আমাদের এতিম করে, তার পরবর্তীতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে হুজুর মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা হায়দার আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতে মুকাদ্দাসের ধারাবাহিকতা বজায় রেখে তারাও বছরে একবার বদরের সাহাবীদের রওজায়ে আকদাস জিয়ারত করতে যাইত। তো আমরা মূলত সেই সুন্নতটাকে পালন করি। আমাদের সমাজের যারা শহীদ রয়েছে, ওই শহীদ শব্দের অর্থ যারা সাক্ষ্য দেয়। কোন সাক্ষ্য? সরাসরি যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে শাহাদাত দেয়। আমরা কালেমায়ে শাহাদাত পড়তেছি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে। আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে আমাদের পিতা-মাতাদের মাধ্যমে হুজুর সম্পর্কে জেনেছি, কোরআনের মাধ্যমে জেনেছি, বন্ধু-বান্ধবদের মাধ্যমে জেনেছি যে হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী, খাতেমুল পয়গাম্বর। এবং সেইটা জেনে আমরা ইলমুল ইয়াকিনের মাধ্যমে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখে সাক্ষ্য দিবে হলো মুমিন মুত্তাকিগণ। আমরাও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা গোলাম হই, আমরাও সাক্ষ্য দেব, এবং এই সাক্ষ্য দেওয়ার কারণে সেই রাত্রটা হবে উরুসের রাত্র এবং আমরা হব শহীদ। এটাও এক ধরনের শহীদ, অর্থাৎ সরাসরি দেখে যে সাক্ষ্য দেয়, যিনি শাহাদাত দেয়, তিনি হলো শহীদ। তো আমাদের যারা বুজুর্গ রয়েছে, আমাদের ইমান, আমাদের এলেম যাদেরকে বলে যে তারা তাদের রওজায়ে আকদাসে হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছেন সরাসরি, তাদের শাহাদাতের রাত্রকে কেন্দ্র করেই আমরা উনাদের রওজায়ে আকদাসে বছরে একবার জড়ো হই এবং সেখানে বিভিন্ন হালাল, যেটা সুন্নতে হালাল কাজকর্ম, সুন্নতে হাসানা, আমল আসগারের মাধ্যমে আমরা সেই রাত্রকে স্মরণ করি, যেন উনার উসিলায় আল্লাহ পাক আমাদেরকেও এই উরুস রজনী আমাদেরকেও খয়রাত দেন। আমরা উনাদের রুহের নিকটবর্তী হওয়ার জন্য কোরআনুল মাজিদ তেলাওয়াত করি, আমরা জিকির করি, আমরা হুজুর পুন্নু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ি, অর্থাৎ বিভিন্ন হালাল এবং উত্তম আমল যেটা আল্লাহ রাসূলের প্রিয়, এই বিভিন্ন আমলের একত্রিত সমাবেশ করে যে দিবসটা পালন করা হয়, ওই বদরের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গণের ওই উনাদের জিয়ারত করতে যাইতেন আল্লাহ রাসূল এবং আসহাবগণ রাদিয়াল্লাহু আনহুগণ, ওইটাকে স্মরণ করে আমরাও ওই একই পালন করি এবং বিভিন্ন হালাল কার্য একত্রিত করে, যেমন খাবার বিতরণ করা, কোরআনুল মাজিদ পাঠ করা, এগুলা করে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আদায় করি। এবং আমরা যে শব্দটা প্রয়োগ করি উরুস, সেই শব্দটা হাদিস দ্বারা সাব্যত। এই শব্দটাকে কেউ যদি শিরিক বলে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই তহমত দিল। এবং কেউ যদি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তহমত দেয় জেনে বুঝে এবং ব্রেন
ঠিক রেখে, মানে আপনি জানার পরেও যদি কেউ এই শব্দটার উপরে তোহমত দেয়, সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। তো এটা হলো উরুসের মূল বিষয়। এখন আমাদের সমাজের যারা কিছু বাতিল ফেরকা, তারা মূলত কবর জিয়ারতকে জায়েজ বলে, তবে উরুসটাকে জায়েজ বলে না। তারা বলে যে কবরে যাবেন কারণ কবরে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে। পবিত্র হাদিসে কারিমাতে এরকম হাদিস আছে যে কবরে গেলে মৃত্যুর কথা স্মরণ হয়। কিন্তু বদরের সাহাবী আজমাইনদের রওজা আকদাসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একবার জিয়ারত করতে যেত, ওটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ইন্তেকালের কথা স্মরণ করার জন্য? আমার তো মনে হয়। কারণ আর বিভিন্ন মাজার আছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, তখন অনেক কবর ছিল, মকবুল বান্দাবান্দির কবর ছিল, মদিনায় আছেন। কিন্তু উনি কেন নির্দিষ্টভাবে বদরের সাহাবী আজমাইনদের রওজাতে যাইতেন? কারণ উনি প্রমাণ করে দিয়েছেন কিছু কবর রয়েছে যেই কবর আম কবর নয়, অন্যান্য কবরের চাইতে আলা। যেমন কোরআনুল আসহাবে কাহাফের বিষয়ে বর্ণনা আছে যে আসহাবে কাহাফদের উনারা যেখানে আরাম করেছে সেটার উপরে মসজিদ নির্মাণ করার কথা বলা হয়েছে জায়রিনদের জন্য। এটা কেন খাস করা হলো? কোরআনে আর কোনো কবর জিয়ারতের কথা নাই, শুধু আসহাবে কাহাফ রাদিয়াল্লাহু আনহুর পবিত্র কবরে আকদাস জিয়ারতের কথা আছে। কারণ আসহাবে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সাধারণ কবরের থেকে আফজাল। কারণ তাদের কবর থেকে কি বিভিন্ন সওয়াবে রেসানি, আমরা যখন ওনাদের উপরে সওয়াবে রেসানি করি, তার পরিবর্তে আমরা কি ফয়েজ, আমাদের খয়রাত দেওয়া হয়। সাধারণত আমরা যদি দেখি হুজুর নূহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আকদাস কেউ এই কারণে জিয়ারত করতে যায় না নিজের ইন্তেকালের কথা স্মরণ করার জন্য, বরং হাদিসে কারিমে আসছে যে ব্যক্তি আমার রওজা আকদাস জিয়ারত করতে আসলো সে যেন আমার সাথে সশরীরে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। জিয়ারত সুবহানাল্লাহ। শব্দের অর্থ হলো সাক্ষাৎ করা। তেমনি আউলিয়া কেরামের কবরের আকদাস যারা জিয়ারত করতে গেল, তারা যেন সশরীরে আউলিয়া কেরামের সাথে সাক্ষাৎ করলো। এবং সশরীরে আল্লাহ রাসূল যে বলছে সশরীরে সাক্ষাৎ করলে, এর মানে কি? সশরীরে সাক্ষাৎ করার যেই বরকতগুলা, সেই বরকতগুলো সেই ব্যক্তি হাসিল করতে পারবে। সেই ব্যক্তির ঈমান তাজা হবে, সেই ব্যক্তির মধ্যে আল্লাহর সেই নূর নাজিল হবে যেটা অতীতে সাহাবে আজমাইনদের উপর নাজিল হতো। কেউ যদি ঈমানের সহিত জিয়ারত করে আর কি। বেঈমানের জন্য তো কাবা আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে যদি কেউ একদম রওজা তো পড়ে, সশরীরেও কোনো বেঈমান যদি আল্লাহ রাসূলের সাথে জিয়ারত করে, সে সেই ফায়দা পাবে না। যেমন আবু জাহেল পায় না, আবুল হাব পায় না। ইমানের সহিত সহি আকীদার সহিত কেউ যদি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে জিয়ারত করে, সে সেই বেনিফিট, সেই ফয়ুজাত, সেই বরকত, সেই তাআজ্জু হাসিল করবে যেটা 1400 বছর আগে আসহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ হুজুর থেকে হাসিল করতেন। এখন আরেকটা ছোট্ট দলিল দিই, সেটা হলো আমাদের যারা আমরা আহলে আউলিয়া কেরাম রয়েছি, আউলিয়া কেরামের যারা অনুসারী রয়েছি, আমরা মূলত তাবারুকের বিষয়ে একটা বিশেষ গুরুত্ব দেই। সেটা উরুস হোক, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোক, চল্লিশা হোক, এগুলাকে তো আমরা সুন্নাত মনে করি। আমাদের যেটা অপোজিট রয়েছে, যারা আমাদের এমটি যারা রয়েছে, তারা এগুলোকে বিদআত বলে। এবং আমরা রিজিক বন্টনকে উত্তম আমল বলি। এর কারণ হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিজিক বন্টনকে ইমানের সাথে তুলনা করেছে। অর্থাৎ আমলগুলার কিন্তু বিভিন্ন স্টেজ আছে, যেমন কালেমা পড়া, এটা হলো ইমান। হজ করা, এটা হজ করা কিন্তু ইমান না। হজ আপনার যদি করেন, সেটা হলো আপনার জন্য ফরজে আইন। কারো উপরে হজ ফরজ হওয়ার পরে যদি হজ অস্বীকার করে, সেটা ইমানের সাথে সাংঘর্ষিক। কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য হজ ইমান না। তেমনি যদি আমরা দেখি কুরবানি করা, এটা ইমান না, এটা আমল, এটা ওয়াজিব। কেউ অস্বীকার করলে সেই ক্ষেত্রে ইমানের সাথে সাংঘর্ষিক। কিন্তু রিজিক বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কালেমা আমাদের জন্য ফরজ, যেভাবে রোজা আমাদের জন্য ফরজ, যেভাবে হজ আমাদের জন্য ফরজ, যেভাবে যাকাত আমাদের জন্য ফরজ, সেভাবে রিজিক বন্টনও আমাদের জন্য ফরজ এবং ডাইরেক্ট ইমান। এর দলিলটা কি? সহিহ বুখারীর ঈমান অধ্যায়ের 12 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতঈমু তুআমা ওয়া তাকরাউ সালামা। অর্থাৎ তোমরা মানুষকে রিজিক বিতরণ করো এবং তোমরা চেনা অপরিচিত লোককে সালাম দাও। মানে চেনা অপরিচিত ব্যক্তিদের সালাম দিতে বলা হয়েছে এবং রিজিক বন্টন করা হয়েছে। এই হাদিসটা সম্পূর্ণ এই ভাষায় বর্ণিত রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবী আজমাইনগণ প্রশ্ন করেছে, হে পেয়ারা হাবিব, ইমানের মধ্যে অথবা ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিসটা কি?
সের উত্তরে আল্লাহ রাসূল বলেছেন, ইমানের সবচেয়ে সুন্দর জিনিস হলো একে অপরকে রিজিক খাওয়ানো এবং সালাম দেওয়া। এখানে একে অপর বোঝানো হয়েছে, অর্থাৎ আপনি যাকে রিজিক দিবেন সে যদি আপনার থেকে দরিদ্র হয় সেটা হবে সদকা। আর সে যদি আপনার সমপর্যায় হয়, আপনার বন্ধু হয়, আপনার ভাই হয়, আপনার মাতা পিতা হয়, বা আপনার যে কোনো কিছু হয়, সম্বলওয়ালা লোক হয়, সেই ক্ষেত্রে সেটা হবে মেহমানদারি, এবং দোনোটাই সুন্নত, এবং এই দুইটাকে অস্বীকার করা বা গুনাহ মনে করা সরাসরি কবিরা গুনাহ। সেটা হোক শবে বরাতের হালুয়া রুটি, সেটা হোক শবে মেরাজের ফাতিহা, সেটা হোক সেহলামের ফাতিহা, সেটা হোক উরুসে শরীফের ফাতিহা, খুসরু শরীফের ফাতিহা, যে কোনো ফাতিহা আপনি সালাম দেওয়া যেভাবে সব সময় বৈধ, আপনি সালাম বন্ধ করার মতো কোনো দিবস নেই। যখন খুশি তখন আপনি সালাম দিতে পারবেন, শুধুমাত্র নাপাকি হালত ছাড়া আর খাবার খাওয়া অবস্থায় ছাড়া। যখন খুশি তখন সালাম দিতে পারবেন, ওয়াজিব। তেমনি যখন খুশি তখন আপনি যে কোনো মানুষকে খাবার খাওয়াতে পারবেন, যে কোনো নামে, যে কোনো সাইনবোর্ডে, যে কোনো নিয়ম। তো আমরা সেই সবচেয়ে উত্তম আমলটা করি, যেটা তাহাজ্জুদের চাইতে বড় আমল, সেটা জিকিরের চাইতে বড় আমল, সেটা কোরআন তেলাওয়াতের চাইতে বড় আমল। আপনার নিয়মিত কোরআন তেলাওয়াত করা তো প্রত্যেক মানুষের জন্য আপনার এক কথায় হলো ওয়াজিব না, যে আপনার নিয়মিত কোরআন তেলাওয়াত করতেই হবে। কিন্তু সালাম দেওয়া যদিও সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আবার কিছু ক্ষেত্রে সালাম দেওয়া আপনার, কেউ যদি সালাম অস্বীকার করে সেই ক্ষেত্রে এটা ইমানের সাথে সাংঘর্ষিক। কিছু কিছু আইম্মায়ে কেরাম সালামকে মুসলমানের জন্য ফরজও বলেছে। ঠিক তদ্রুপ মানুষকে রিজিক দেওয়া অবশ্যই ফরজ, এবং রিজিকের উপর আক্রমণ করা মানে স্বয়ং হুজুর কুদ্দুস ইসলামের উপর আক্রমণ করা। তো আমাদের উরুসের মূল বিষয়টা হলো, প্রথম যেটা সেটা হলো আউলিয়া কেরামের ওই শাহাদাত, হুজুর কুদ্দুস ইসলামকে দেখে যে তিনি শাহাদাত দিছে, সেই শাহাদাতের জিকির করা। দ্বিতীয় হলো রিজিক বিতরণ করা। তৃতীয় হলো তাদের থেকে কিছু শিক্ষা গ্রহণ করা। অর্থাৎ তারা যে কবরে আকদাসে হুজুর কুদ্দুস ইসলামের জিয়ারত লাভ করেছে, এবং সেখানে তারা কি বেইজ্জত হয় নাই, তারা ইজ্জত লাভ করেছে, তারা তাদের আলা মাকাম লাভ করেছে। তারা এত বছর জিন্দেগিতে যে রেয়াজত করেছে, যে আল্লাহর রাসূলের গোলামি করেছে, আল্লাহর যে ইবাদত বন্দেগী করেছে, সেই বন্দেগীর যেই মোকামে মাহমুদাটা, সবচেয়ে উত্তম মাকামটা, সেই মাকামের উনাদের যে ইজ্জতটা, সেই ইজ্জতটা উনি হাসিল করতে পেরেছে। এই হাসিলটা উনি কিভাবে করতে পেরেছে? উনার জিন্দেগিতে অবশ্যই কিছু শিক্ষা রয়েছে। এই শিক্ষাটা গ্রহণ করা এবং সেই বিষয়ে কি আপনার তাজকিরা করা। সাহাবীদের নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের সাহাবীদের রওজা বছরে একবার জিয়ারত করতো, এই কারণেই শহীদের বিষয়, এই জিহাদ বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য, এবং জি, জি। আল্লাহকে কতটুকু ভালোবাসতে হয়, যে যেই ভালোবাসার জন্য এবং আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য একটা মানুষ তার জীবন কুরবানি করে দিতে পারে বিনা দ্বিধায়, এই শিক্ষা নেওয়ার জন্য মূলত সাহাবে আজমাইদের কাছে যেতেন। তো আমরা উরুস করবো এই ৩ টা কারণে। একটা হলো আপনার, আমরা যে উত্তম আমলগুলা, যেগুলা আমাদের জন্য উত্তম আমল আমাদের বুজুর্গগণ করেছেন, সেই আমলগুলো করব, উনাদের থেকে শিক্ষা নেব, উনাদের থেকে জাহিরি এবং বাতিনি ফায়দা হাসিল করব। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ আল ফায়েজকে। মানে দর্শকবৃন্দ, ওরস ভাবার্থ যদি আমরা দেখতে যাই তাহলে আমরা যেটা জানতে পারি সেটা হলো, ওরস সুফি দর্শন অনুযায়ী ওরস কেবল মৃত্যুদিন নয়, বরং এটি হলো লিফায়ে ইলাহি বা স্রষ্টার সাথে চিরস্থায়ী মিলন। যেমন আমরা বর্তমানে সাধারণত আমাদের এই নশ্বর যে দেহ, এই দেহ নিয়েই আমরা পৃথিবীর বাইরে যাইতে পারি না, আমাদেরকে স্পেস স্যুট ব্যবহার করতে হয়। তো এই নশ্বর দেহ নিয়ে আমরা পৃথিবীর বাহিরেই যাইতে পারি না, সেখানে এলাহির সাথে যে দেখা, রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ, সেটা এই নশ্বর দেহটাই হচ্ছে ওই সাক্ষাতের একমাত্র একটি বাধা আমরা বলতে পারি, একটা স্টপ থিঙ্ক, যে এই দেহের এই আবরণ, এই দেহর কারণে আমরা রাব্বুল আলামিনের সাথে সরাসরি আমরা দেখা হয় না আমাদেরকে, আমরা যত ইবাদতই করি না কেন আমাদেরকে রব্বুল আলামিনের ওই দিদার, সরাসরি দিদার থেকে বঞ্চিত থাকতে হয়। কিন্তু মৃত্যুর পরে বা ইন্তেকালের পরে আমাদের এই দেহর পর্দাটা আর থাকে না, তখন আমরা রাব্বুল আলামিনের সাথে চিরস্থায়ী মিলনের কথা বলা হয়েছে এখানে। চিরস্থায়ী যে দেখা, দর্শন, চিরস্থায়ী যে রাব্বুল আলামিনের সান্নিধ্যতা, সেটা আমরা অর্জন করতে পারি। পাশাপাশি আহ
সাধারণ মানুষের দিকে যদি আমরা নজর দেই, সাধারণ মানুষের কাছে মৃত্যু মানে হচ্ছে বিচ্ছেদ, দুঃখ, কান্নাকাটির একটি দিন। কিন্তু একজন সুফির কাছে, একজন ওয়ালির কাছে মৃত্যু হলো দীর্ঘ প্রতীক্ষার একটি অবসান। যেমন হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির মসনবী শরীফে তিনি বলেন যে, "মৃত্যু আমার বিবাহ, বিবাহর দিন কেউ কেঁদো না।" এখানে বিবাহ বলতে ওই উরস শব্দেরই এক ভাবার্থ এখানে চলে আসে, যে উরসের অর্থ যেরকম বাসর রাত, তেমনি মৃত্যুটাও জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ এর কাছে বিবাহ স্বরূপ। আর তাছাড়াও তিনি বলেছেন যে, ঢোল ছাড়া আমার রওজায় এসো না, কারণ খোদার ভোজ সবাই নিরানন্দ শোভা পায় না। এখন ঢোল ছাড়া এই লাইনটার কেবল একটা অর্থ না, এই লাইনের আমরা একাধিক অর্থ, আমরা এর গহীনের যে অর্থটা সেটা যদি আমরা রিসার্চ করে বের করি, সেটা হবে কি, যে একজন আল্লাহর ওয়ালির রওজায় কখনো আহ সাদামাটা ভাবে তো আমাদেরকে যাওয়া উচিত না। যেইভাবে আমরা আমাদের এলাকার কবর জিয়ারত করতে যাই, একজন আল্লাহর ওয়ালির দরবারে সেরকম যাওয়া উচিত না। আমাদেরকে উত্তম অভয়ব সুগন্ধি মানে সাজগোজ করে যাওয়া উচিত, কারণ ওইটা হচ্ছে খোদার ভোজসভা। খোদার ভোজসভা মানে হলো ওটা আল্লাহর ওয়ালির দরবার, মানে ওইটা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনেরই হাকিকি দরবার। কারণ কুলবুল মুমিনিনা আরশুল্লাহ, সুফিবাদের একটি প্রচলিত কথা, কুলবুল মুমিনিনা আরশুল্লাহ, ওয়ালির কলবই হচ্ছে আল্লাহর আরশ। পাশাপাশি যদি আমরা উর্সের যেই অর্থ বাসর রাত, সেই বাসর রাতের দিকে যদি আমরা নজর দিই, তাহলেও আহ কানউমিল আরুস কিতাবের মধ্যে হাদিসটি এসেছে যে, একজন মমিন ব্যক্তির সওয়াল জবাবের পরে ফেরেশতারা তাদেরকে বলবে যে, এখন নববধূর মতো ঘুমাও। তো সুফিরা ওই আরুস বা কনে শব্দ থেকেই, আরুস কিতাবে যে উল্লেখিত কনে শব্দ থেকেই ওরস শব্দটি গ্রহণ করেছেন, যেটা আমার অতিথি ইতিপূর্বে বলে গিয়েছেন। এবং ওরসের আরেকটি ভাবার্থ যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে ফানা ও বাকা। অর্থাৎ এটার মূল অর্থ হলো নিজের আমিত্বকে মিটিয়ে দিয়ে আল্লাহর অস্তিত্বে একজন ওয়ালির চিরস্থায়ী হয়ে যাওয়া। ওই ওয়ালির ক্ষেত্রে তখন সেটা ফানা ফিল্লাহ ও বাকা বিল্লাহর চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়ার দিন। আর আহ, আমরা যদি রূপক বিশ্লেষণ করি ওরসের, যেমন আশেক মাশুক বা মুরিদ মুর্শিদ, প্রেমাস্পদ এবং প্রেমিক। যেমন আমরা যদি দুনিয়ার প্রেমের দিকে তাকাই, ওইখানে প্রেমিক এবং প্রেমিকা থাকে। কিন্তু আমরা যদি ইলাহির প্রেমের দিকে তাকাই, তখন ওইখানে প্রেমিকা থাকে না, ওইখানে থাকে প্রেমাস্পদ এবং প্রেমিক, মানে ওইখানে একজনকেই সবাই ভালোবাসে। যে প্রেমাস্পদ তাকে সবাই ভালোবাসে, এবং তাকে যারা ভালোবাসে তারা হচ্ছে প্রেমিক। আহ ওরসের আহ মূল আনুষ্ঠানিকতা, এটা এক একজন ওয়ালির এক একটা যুগে, এক একটা ইয়ারে ইয়ারে এটা আহ প্রতিফলিত হয়েছে। একেকটা বৎসরে, বৎসরে একেকজন ওলির যেই রাজত্বকাল ছিল, বাংলা কথায় যে ওই রাজত্বকালের মধ্যে এই ওরসের সিস্টেমটা আরো আপডেট হয়েছে। যেরকম আমরা দেখতে পাই, প্রথম ওরস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের সাহাবীদের রওজা মাজার জিয়ারতের মাধ্যমে আরম্ভ হয়েছে। ধীরে 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 মুজাদ্দিদগণের উর্স হয়েছে। উর্সের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এটার পিছনে সবচাইতে বেশি অবদান কাদেরিয়া তরিকার বুজুর্গদের, গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ওনার ভাগিনা হযরত মাওলানা গাউসুল আকবর সৈয়দ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানীর উর্সকে কেন্দ্র করে বিরাট লঙ্গরখানার আয়োজন করত। এবং তৎকালীন যুগের যেই কাঠমোল্লারা ওনাকে বলতো যে, আপনারা উরুস করেন কি জন্য। বর্তমান যুগের মতো ওই যুগেও এরকম খয়রাতি কিছু মোল্লা ছিল, চামড়া চামড়া ব্যবসায়ী কিছু মোল্লা ছিল। তো এরা সৈয়দ আহমদ কবির রেফাইকে বলতো যে, আপনারা উরুস করেন কেন? তখন সৈয়দ আহমদ কবির রেফাই সহজ একটা উত্তর দিত যে, আমাদের এই ওরস হচ্ছে মূলত মানুষকে খাওয়ানোর একটি উসিলা।
সুবহানাল্লাহ। তো এই মানুষকে খাওয়ানোর একটি উসিলাকে কেন্দ্র করে আমরা উরুস করি। এটা হযরত আহমদ কবির রেফাইর সোজা উত্তর। এই উত্তরের কার খণ্ডন করার মতো ক্ষমতা আল্লাহর জমিনে দ্বিতীয় কারো নাই। কারণ মানুষকে খাওয়ানো এটা আমাদের অতিথি বলে দিয়েছেন দলিল দিয়ে যে তাহাজ্জুদের চাইতে উত্তম নফল ইবাদত। কারণ হাদিসের মধ্যে আমরা দৃষ্টি করলে দেখতে পাই যে এক সাহাবী একবার নিজের মায়ের ইন্তেকালের সময় দূরে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। তো তিনি আরবে আসার পরে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আমি আমার আম্মার জানাজা পড়তে পারি নাই, তাকে মাটি দিতে পারি নাই। এখন আমি তার জন্য কি করতে পারি? তখন আরবের ওই সময়ে যেটা ক্রাইসিস ছিল যেটার, সেটা হচ্ছে পানি। তো রাসূল বললেন যে তুমি পানি বিতরণ করো। তো এখন আমাদের যুগ অনুযায়ী খাদ্য চাহিদা পরিবর্তন হয়। যুগ অনুযায়ী আমাদের খাদ্যর রুচি পরিবর্তন হয়। তো আগে আরবের ওই সময়টাতে ক্রাইসিস ছিল পানির। এজন্য রসুল বলেছেন পানি বিতরণ করো। এখন এটা ওই একটাকে কেন্দ্র করে যদি আমরা সারা জীবন পানি বিতরণ করে থাকি তাহলে মানুষের রুহের খোরাক মিটবে না। কারণ আরবের ওই সময় রুহের খোরাক, মানুষের জীবনের খোরাক ছিল পানি। বর্তমান যুগে মানুষের জীবনের খোরাক হচ্ছে খাবার, খাদ্য। সেটা একেকজন ওলির দরবারে একেক নিয়মে, একেক আঙ্গিকে পরিবেশিত হয়। যেমন খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে আমরা দেখতে পারি মিঠা ভাত, যেটাকে আমরা জর্দা ভাত বলি। সম্রাট আকবরের বিশাল ড্যাগে সেটা রন্ধন হয়, সেটা পরিবেশিত হয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে আমরা দেখতে পাই যে মিষ্টান্ন তবারক বা চাউল জাতীয় যেই তবারক গুলা সেগুলো পরিবেশিত হয়। আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন বলির দরবারে হজরত দায়েম শাহ রহমতুল্লাহ আলাই আজিমপুর দায়রা শরীফ, তারপরে মাইজ ভান্ডার দরবার শরীফ, কিন্তু শাহজালাল এরকম ইয়ামিনীর দরবারে হালুয়া পরিবেশন করা হয়। হ্যাঁ, তো শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, শাহ পরান রহমতুল্লাহ আলাই, ওনাদের দরবারে মূলত এক ওরস শরীফের একটা উদযাপনের মূল উপলক্ষই হলো মানুষের খাওয়ানো। যেরকম চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, হাইয়ুম গুস্তম মাইজুম ফাল গাউসুল আজম মাইজ ভান্ডার। মানে মাইজ ভান্ডারের এই বিষয়টা, খাবারের বিষয়টা এমন ভাবে প্রসারিত হয়েছে যে চিটাগাং এর মানুষ মাইজ ভান্ডার শুনলেই মনে আসে ভালো তবারকের কথা, যে ওই ওলির দরবারে আমরা গেলে আমাদের দেহকে শান্তি মতো আমরা খাবার গ্রহণ করতে পারবো। তো মূল কথা হলো আল্লাহর ওয়ালির দরবারকে যদি আমরা বিশ্লেষণ করি, একটা মাজার, একটা দরবারকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে বর্তমানে কিছু ভণ্ড দরবার বাদ দিলে প্রকৃত ওয়ালির দরবার কিন্তু হয় মানুষের সেবার জন্য, খেদমতের জন্য। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আহ ওয়ালিদের সম্পর্কে বলেছেন যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো বিপদ নাই, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে। তেমনি ওই ওয়ালিদের দরবারে যখন আমরা যাই, তাদের সাথে আমরা যখন সংস্পর্শে যাওয়া শুরু করি, আমরা ওই চাদরের নিচে আসতে থাকি। আমরা ওই ভয়হীন, ভীতিহীন চাদরের নিচে আসতে থাকি। তো ওই পর্যায়ে যখন আমরা চলে যাই তখন আল্লাহর ওয়ালিদের সংস্পর্শের মাধ্যমে আমরাও আত্মশুদ্ধি বিষয়টা আমাদের অর্জিত হয়, আমরা আত্মশুদ্ধতা অর্জন করি। উরুসের ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কারণ যেই শরীয়ত মহানবীর দেওয়া, তরিকত মহানবীর দেওয়া, হাকিকত মহানবীর দেওয়া, মারিফাত মহানবীর দেওয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে যত বড় বুজুর্গ হোক, পাক পাঞ্জাতন আলাইহিস সালামের পরে বাহিরে যত বড় বুজুর্গ হোক, ১২ ইমাম আলাইহিস সালামের পরে যত বড় বুজুর্গ হোক, তাদেরকে মানতে আমরা বাধ্য না যদি তাদের মতাদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যায় বা আহলে বাইতের বিরুদ্ধে যায় বা ১২ ইমাম আলাইহিস সালামের বিরুদ্ধে যায়। এখন আমরা দেখতেছি, বর্তমান জামানায় দেখতেছি যে কিছু কিছু আহ পীর নামধারী এরা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য অনেক আকুলতার সাথে নিজেদের প্রসার প্রচার করতেছে। এরা আপনার এই নির্বাচনে সিট পাবে না একটাও, ভবিষ্যৎবাণী করতেছে ১০০-১৫০। তো আমি বলবো যে
এই আমরা বাংলার জমিনে যার মাধ্যমে পবিত্র ইসলাম ধর্মের স্বাদ গ্রহণ করেছি, হুজুর ইমামুল আউলিয়া হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি যদি রাষ্ট্র ক্ষমতা বা রাজনীতি আল্লাহর প্রকৃত বান্দাদের জন্য, প্রেমিকদের জন্য, সুফিদের জন্য বা ওয়ালিদের জন্য যদি এত প্রয়োজন হতো, তাহলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের পতনের পরে মোহাম্মদ ঘুরিকে শ্রীহট্টের সিংহাসনে বসাতেন না। এবং শুধু তাই নয়, তিনি মোহাম্মদ ঘুরিকে শ্রীহট্টের সিংহাসন, যেটা বর্তমান সিলেট আর কি, সেটাকেই তৎকালীন যুগে শ্রীহট্ট নাম ছিল। তো শ্রীহট্টের সিংহাসনে শাহজালালই বসতো যদি তাসাউফ ওয়ালি আল্লাহদের দুনিয়ার ক্ষমতা প্রিয় হতো। বরং ওলি আল্লাহদের দুনিয়ার ক্ষমতায় বসাটা ওলি আল্লাহদের কাছে, ওলি আল্লাহদের জন্য আরো লজ্জাজনক ছিল। কারণ ওনারা রাব্বুল আলামিনের প্রেমে এমন ভাবে লীন হয়ে গেছে, এমন ভাবে ওনারা মিশে গিয়েছে যে ওনারা একটা পরিস্থিতি, যখন একটা অরুচিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তখন ওই পরিস্থিতিটাকে ওনারা নস্যাৎ করে দিয়ে, ওনারা শেষ করে দিয়ে ওইখানে একটা শান্তিময় পরিস্থিতির সূচনা করে। তেমনি শাহজালাল রহমতুল্লাহের যুগে যখন এই অঞ্চলে হিন্দু রাজা গৌর গোবিন্দর প্রতাপ ছিল, তিনি গৌর গোবিন্দের পতন ঘটিয়ে মোহাম্মদ ঘুরিকে সিংহাসনে বসাইয়া সিলেটের পাহাড়ে আবার খানকা প্রতিষ্ঠা করলেন, ওইখানে জিকির আজকার এবাদত সাধনা ইত্যাদি। এবং যদি আমাদের জন্য এই ওলিদের জন্য রাষ্ট্র ক্ষমতা এত ফরজে ফরজ হতো, যেমন আমরা শুনতে পাই যে অমুকের স্বপ্নে দেখাইছে নবী যে তুমি রাজনীতি করো না, এই জন্য তোমার তুমি শেষ জাহান্নামী, হ্যান ত্যান। তো এইরকম যদি হইতো, তাহলে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দিল্লি বলি, সরি, সিলেটের মসনদে বসতো এবং সিলেটের শাসন পরিচালিত করতো। আমার আমন্ত্রিত অতিথিকে আমি এখন ওরস শরীফের সুফল, মানে ওরস শরীফে আমাদের রুহানিগত কি সুফল, সামাজিক সুফল এবং রাষ্ট্রীয় সুফল, এই তিনটি বিষয়ের উপরে সংক্ষেপে একটু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ধন্যবাদ। তো প্রথমেই তো আমি আলোচনা করেছি যে উরুসের অন্যতম যে মূল উদ্দেশ্যটা সেটা ছিল ওই আউলিয়া কারাম থেকে হেকমত গ্রহণ করা। যেমন আপনি বললেন হুজুর শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু আনহু বিষয়। উনি আজ থেকে 500 থেকে 600-800 বছর আগে উনি মতানৈক্য রয়েছে, তবে বহু যুগ আগে যখন আমাদের দেশে মুসলমান ধর্মটা তো পরে একজন ইমানদার অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসে পড়েছেন এটা জানা লোক ছিল পাওয়া দুষ্কর। সেই সময় হুজুর শাহজালাল ইয়ামিনী তার পরিবার, তার রাজ সিংহাসন, তো রাজ পরিবারের সন্তান ছিলেন, এগুলা সব ত্যাগ করে উনি শুধুমাত্র একটা জায়নামাজ শরীফ, একটা তাসবিহ শরীফ, একটা কোরআন শরীফ, সামান্য কিছু রিজিক নিয়ে উনি কোথায় ইয়েমেন আর কোথায় বাংলাদেশ এই পর্যন্ত উনি পায়ে হেঁটে সফর করে চলে আসছে। এটা অবশ্যই আমাদের সমাজের মানুষের জানা উচিত যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদের কতটুকু ত্যাগ করা উচিত। আমরা তো চিন্তা করি যে আমরা সেই দরবারে যাব, যে দরবারে গেলে আমাদের ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল সাপোর্ট হবে, অর্থাৎ আমাদের এখন আমি আলু ভর্তা দিয়ে ভাত খাই, অমুক আল্লাহর অলির রিয়াজত, অমুক আল্লাহর অলির সোহবতে গেলে আমি যেন 3 বেলা গরুর মাংস খাইতে পারি, অর্থাৎ দুনিয়াবি চিন্তা ভাবনা। সাধারণত আমরা দরবারে কি যাই? দুনিয়াবি বিভিন্ন মান্যত নিয়ে, অবশ্য আমরা মান্যত নিয়ে যাই। এমনকি আমরা যে গরু, তারপর আপনার ছাগল, বিভিন্ন হালাল যেই প্রাণী আমরা ওনার নজরানা স্বরূপ নিয়ে যাই আল্লাহর অলিদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেও নজরানা স্বরূপ সাহাবীগণ বিভিন্ন জিনিস নিয়ে আসতেন। আমরা দেখছি হালুয়ারও একটা ইয়ে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা সাহাবী কিছু রুটি, কিছু ঘি এবং কিছু খেজুর এগুলা পাঠাইছিলেন। আল্লাহ রাসূল সেটা হাত দিয়ে চটকে সেটা খাইছিলেন। যে খাবারটা ছিল 10 জনের সেটা 10 এর অধিক, অর্থাৎ 50 থেকে 60 জন সাহাবী খাইছিলেন বরকতের গুণে। তো সেরকম আমরাও সেই উদ্দেশ্যে সেইভাবেই সুন্নত পালন করে আমরাও বিভিন্ন হালাল রিজিক অলির দরবারে নিয়েছি। কিন্তু আমাদের উদ্দেশ্যটা হয় ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবীগণ বিভিন্ন রিজিক নিয়ে যাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর পাওয়ার জন্য।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের উপর একটু রহম করেন। উনি রউফুর রহিম। যিনি রহম করেন তিনিই রউফুর রহিম। তো উনার রহম পাওয়ার জন্য, উনার নজর পাওয়ার জন্য, উনার ফয়ুজাত হাসিলের জন্য এবং আল্লাহ রাসূলের একটা শুভ দৃষ্টি। আমরা যদি কাউকে বেশি ভালোবাসি, এটা শুভ দৃষ্টির জন্যই। ধরেন আমরা যদি কাউকে বেশি ভালোবাসি তাকে আমরা ফুল দেই। ফুল দেওয়ার উদ্দেশ্য কি? সে যেন আমাকে মনে রাখে। এই ঘটনা যেন তার অন্তরে একটা চিহ্নিত হয়ে থাকে যে অমুক লোক আমাকে একটা ফুল দিয়েছে। ঠিক তদ্রূপ আউলিয়া কেরামের দরবারে ঠিক তদ্রূপ আমরা বিভিন্ন তাবারুক পেশ করি উনাদের নজর পাওয়ার জন্য। এটা ছিল উদ্দেশ্য আউলিয়া কেরামের দরবারে। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো ভিন্ন। আমাদের উদ্দেশ্য থাকে আমার বাচ্চা হয় না, আমার যদি একটা বাচ্চা হয় তাইলে একটা মহিষ দিব। কন্ট্রাক্ট আরকি টাইপের। মানে এটা হলো কেনা বিক্রি হয়ে যায়। এখানে উনার রহম হাসিল, উনার নজর হাসিলটা উদ্দেশ্য থাকে না। এখানে হাসিলটা থাকে মানে এটা কেনা বেচা টাইপের। যে আল্লাহ আমার একটা বাচ্চা দিব। দিলে আমরা আল্লাহর অলির দরবারে ওটার মূল্য পরিশোধ করব। তো এটার মধ্যে কিন্তু সাহাবী আজমাইনদের উনারা যেভাবে নজরানা নিতেন, আমাদের নজরানাটা এরকম হয় না। তো আউলিয়া কেরামের দরবারে যেতে হবে দুনিয়াকে গেটে ফালাই দিয়ে। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারির একজন সুনামধন্য আলেমের কল আছে, এটা ওনার নামটা আমার মনে নেই। উনি বলতেন যে আমি যখন মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারতে যাইতাম তখন আমার জাহিরি এলেম এবং দুনিয়াকে আমি দরবারের গেটে ফালাই দিয়া তারপরে দরবারে প্রবেশ করতাম। ইমাম তো শেরে আমাদের বাংলা। ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু আনহু, তো আমাদেরও সেইটা শুধু জাহিরি এলেম না, জাহেরি দুনিয়ার যা কিছু আছে এগুলো ফালাই দিয়ে তারপর যেতে হবে। যেভাবে আমাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন নমরুদ বেঈমান আগুনে দিছিল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এসে বলছিল যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি, উনি বলছিল যে না, আমার তোমার সাহায্যের দরকার নেই। এবং উনি কিন্তু দোয়াও করতে চায় না, দোয়া করতে অস্বীকার জানাইছে যে আল্লাহ কি আমার কথা জানেন না? তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো তুমি সাহেব হয়ে যাও, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো তুমি হাল পয়দা করো, সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো তুমি মাকাম পয়দা করো, যেন খোদার কাছে কিছু চাওয়া লাগে না, খোদা স্বয়ং জিজ্ঞাসা করে বান্দা তোমার কি দরকার। আর আল্লাহ তো বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। কেউ যদি সত্য আল্লাহর ওলি হয় তার দুনিয়ার কোনো খৌফ নাই, মানে অভাবও নাই, মানে কোনো চিন্তাও নেই। আমাদের জাহিরি চোখে আমরা দেখতে পারি তাদের অভাব, কিন্তু আল্লাহ তাদের এত পরিমাণ রেজা, এত পরিমাণ গ্রেজা, এত পরিমাণ বরকত আতা করছে, তাদের মূলত আপনার দেখলে মনে হয় অনেক কিছু, কিন্তু না। যেভাবে হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বুখারী মুসলিমে আসছে, আইম্মায়ে মুহাদ্দিসিন পৃথিবীর এমন কোন আকীদা ফেরকা নাই যারা এই হাদিসকে অস্বীকার করতে পারে। এত সহিহ দরজা সনদে বুখারী শরীফ উল্লেখ আছে যে সওমে বিশাল বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বেসাল রাখতো। একটানা ৬ দিন ৭ দিন রোজা রাখতো সেহরি ইফতার ছাড়া। সেটা দেখে সাহাবীরাও রাখা শুরু করছিল। তখন সাহাবীরা অসুস্থ হয়ে গেছিল। আল্লাহ রাসূল বলেছিল, কে আছে আমার মতো? আমি তোমাদের মতো না, আমাকে খাওয়ানো হয়। অর্থাৎ সাহাবীদের চোখে আল্লাহ রাসূলও কষ্ট করতেছে। এই কারণে তো তারা কষ্ট করতেছে যে নবী একলা কেন কষ্ট করবে, আমরাও করি। নবীর কষ্টটা অনুধাবন করি। মানে এক কথায় আল্লাহর আউলিয়া কেরামগণ যদিও কষ্ট উনারা বুঝেছেন, কিন্তু আল্লাহ রাসূল মূলত কষ্ট করতেন না। ওটা বুঝাইছে, উনি নিজেই বলেছেন আমাকে খাওয়ানো হয়। অর্থাৎ জাহিরি জিন্দেগিতে আমরা দেখতেছি তিনি কষ্ট করতেছেন। তিনি একটা আপনার খওফের মধ্যে আছেন। কিন্তু আল্লাহ তাকে খওফ থেকে মুক্তি দিয়েছেন। তেমনি কিছু আউলিয়া কেরাম মজনুন যারা রয়েছে, মাজজুব যারা রয়েছে, অনেক সালেহীন আল্লাহর আউলিয়া কেরাম রয়েছে যাদের জাহিরি চক্ষুতে আমরা দেখি তারা অনেক কষ্ট করতেছে। কিন্তু আসলে না, তাদেরকে ওরকম গায়বী ভাবে রেজা দেওয়া হয় এবং তারা আল্লাহর রহমতের চাদরের নিচে আশ্রয় নিয়েছেন। উনারা যেভাবে কিয়ামতের ময়দানে মোমেনাগণ আল্লাহর আরশের নিচে আশ্রয় নিবেন, তেমনি দুনিয়াতেও তারা আল্লাহর কুদরতে আশ্রয় নিয়েছেন। এই কারণে তাদের এটা নাই। তো আমাদের উরুস শরীফে যেতে হবে। প্রথম আমাদের যেটা সেটা হলো একমাত্র খোদার রেজার তালাশের জন্য, খোদার কুওয়াত তালাশের জন্য। কারণ খোদার কুরব যেটা আপনার সকলের তকদিরে জোটে এবং এটা আপনার নফল ইবাদতের মাধ্যমে কুরব হাসিল হয় না, রোজার মাধ্যমেও কুরব হাসিল হয় না, কোনো ইবাদত বন্দিগির মাধ্যমে কুরব হাসিল হয় না। হাসিল হওয়ার জন্য একমাত্র যেটা দরকার সেটা হলো আল্লাহর মর্জি। এটা আল্লাহ যে কোনো ভাবেই দিতে পারে। তো আউলিয়া কেরামগণ যেহেতু আল্লাহর কুরব পাওয়া, তাদের কাছে যেহেতু আল্লাহর কুরব রয়েছে,
আমরাও তাদের নিকটবর্তী হই, যেন তাদের আল্লাহ যে তাদের দিকে কুরবের নজরে তাকায়, আমরা উনার জামাতের মধ্যে থাকলে আমাদের দিকেও যেন আল্লাহ কুরবের নজরটা পড়ে। যেমন একজন প্রেসিডেন্টের সাথে যদি কিছু লোকজন থাকে, আমরা যখন সে প্রেসিডেন্টের বক্তব্য শুনি, প্রেসিডেন্টের পিছে যে দারোয়ানরা থাকে রক্ষী, তাদেরকেও আমরা দেখি। সেরকম আল্লাহর নজরবন্দিতে আসার জন্য মূলত আমরা সেটা যাই, এবং আমাদের উরুসে অবশ্যই যেতে হবে আরো খাস। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের যেভাবে তারা আলমে বরজকে দিদার পেয়েছেন, আমরা যেন দুনিয়াতেও দিদার পাই, এবং কিয়ামতের ময়দানে তো পাবই, এবং কবরের মধ্যেও যেন দিদার পাই। হুজুর পূর্ণ সাল্লামের পূর্ণ সান্নিধ্য অর্জন করা, এই নিয়ত একটা। এগুলো রুহানি যেই সুফল গুলা, সেগুলো আমি বলতেছি। এরপরে আপনার হলো আল্লাহর আউলিয়া কেরামদের মধ্যে আল্লাহ কিছু খাস কুরবত দিয়েছেন। যেমন কোরআনের মাজিদের হাদিসে কারিমার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যাকে দেখলে আল্লাহর জিকির জারি হয় তোমাদের অন্তরে। তো সাধারণত এটা কি বোঝানো হয়েছে? জিকির জারি দ্বারা বোঝানো হয়েছে তাদের কাছে গেলে আমলের একটা আলাদা তাসির পয়দা হয়, খুশু এবং খুদু পয়দা হয়। সাধারণ ঘরে বসে জিকির করলে আর মসজিদের মধ্যে জিকির করলে দুটার মধ্যে অনেক তফাৎ আছে। একটা মানুষ মসজিদে যখন জিকির করবে, এটা তো আপনার উদাহরণ দিয়ে বলা সম্ভব না, এটা যে করে সে জানে যে সাধারণ ঘরে জিকির করা আর মসজিদের মধ্যে জিকির করার মধ্যে রুহানি যে স্বাদ, সেটার কতটুকু পার্থক্য। ঠিক আবার যদি অবশ্যই। দেখি আমরা সাধারণ মসজিদে জিকির করা আর কাবা মসজিদুল হারামে জিকির করা, এটার মধ্যে কি রুহানি পার্থক্য, স্বাদের পার্থক্য, সেটাও যে হাজি যারা যারা পবিত্র কাবার জাইরিন তারা জানে। ঠিক তেমনি মদিনা শরীফ, ঠিক তদ্রুপ আল্লাহর আউলিয়াদের সোহবত। এবং আল্লাহর আউলিয়ারা কিন্তু কাবার চাইতে আফজাল। এটা সহিহ হাদিসের মধ্যে আসছে, ইমাম তিরমিজি হাদিস এনেছেন। উনি বলেছেন মুমিনদের মাকাম কাবা থেকেও আফজাল। কারণ কাবার তো এটা পাথর। কাবার আল্লাহ কাবার যতটুকু নিকটবর্তী, আমাদেরও ততটা নিকটবর্তী। কিন্তু কাবা সিজদার কিবলা আল্লাহ চাইছেন বলে, এর মানে কাবার কোনো খাস আফজালিয়াত না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাজর আসওয়াদকে চুম্বন করেছে এবং বলেছেন যে হাজর আসওয়াদ, তোমাকে যদি আল্লাহ রাসূল চুম্বন না করতো, আমি জীবনে তোমার চুম্বন করতাম না। তোমার কোনো ক্ষমতা নাই, তুমি আমার কোনো কল্যাণ করতে। কাবার চাইতে মুমিনের মাকাম তো বেশি, আউলিয়া কেরামের মাকাম মুমিনের চাইতেও বেশি। আরো আউলিয়া কেরামদের মুমিনদের বিভিন্ন স্টেজ আছে। তো এগুলো হলো বিভিন্ন রুহানি বেনিফিট যেগুলা যাওয়া। এবার হলো সামাজিক বেনিফিটটা কি? সেটা হলো বৈষম্য বোধ রোধ করা। আউলিয়া কেরামের দরবারে মূল হ্যাকমতটা ছিল, অতীতের আউলিয়া কেরাম তাদের দরবারে গেলে একজন ধনী যেতটুকু সম্মান পাইতো, একজন গরিবও সেতটুকু সম্মান পাইতো। একজন মুচি যেটুকু সম্মান পাইতো, একজন বাদশাহ ততটুকুই সম্মান পাইতো। আমরা যদি আউলিয়া চিশত, আউলিয়া কাদেরী, আউলিয়া সোহরাওয়ার্দী, আউলিয়া নকশবন্দি, উনাদের যেই তাবারুক বিতরণ ওরস শরীফ বা উনাদের সাপ্তাহিক মজলিস, উনাদের মাসিক মজলিস, উনাদের ডেইলি মজলিস, এখনো যারা হক্কানি ওলি রয়েছে, এই মজলিসে গেলে যদি আপনারা দেখেন ওখানে যে তাবারুক পরিবেশন করা হয়, সেই তাবারুক পরিবেশনের প্লেটটার মধ্যে পর্যন্ত বৈষম্য করা হয় না। অর্থাৎ একজন ধনীর মধ্যে যতটুকু দেওয়া, যেরকম প্লেটটা মাটির, যদি মাটির দেওয়া হয় সবার মাটি, যদি পাতায় দেওয়া হয় সবারটা পাতা, যদি কলা পাতায় দেওয়া হয় সবারটা কলা পাতা। এখানে শিক্ষা দেওয়া হয় যে বান্দা, তুমি দুনিয়ায় যদিও রাজা বাদশাহ বা তুমি অনেক উচ্চ শিক্ষিত বা অনেক ভালো একটা পরিবার থেকে তুমি বিলং করো, কিন্তু এই জিন্দিগিটা তোমার সর্বোচ্চ কি 70 বছর হায়াত, আমাদের বর্তমান যত গড় আয়ু। 70 বছর পরে তোমার এই স্টেজ আর থাকবে না। 70 বছর পরে যেমন এই আউলিয়ার দরবারে এখন যেভাবে তুমি সমান, 70 বছর পরে তুমি সেভাবে সমানই হবে কিয়ামতের এমনকি ময়দানে কোনো ব্যক্তি। বলো। যেটা চাই যে আউলিয়াদের দরবারে তাদের ওরসদের পরিচালনা করে তাদের পরবর্তী যে শাহজাদাগণ বা সাজ্জাদানশীনগণ থাকেন, যারা হক্কানি আউলিয়ার হক্কানি আওলাদ, তারাও মুরিদানদের সাথে নিজেদের কোনো বৈষম্য রাখে না। মুরিদান যেভাবে যেই খাবার খায়, ওই পীর সাহেবও একইভাবে একই খাবার গ্রহণ করে। এটা যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি দেখি বা আহলুল বাইত আলাইহিস সালাম আতহারের জিন্দেগি দেখি, তারা তাদের মুরিদদের, তাদের যারা মুরিদিন রয়েছিল, তাদের যারা জিকিরকারী ছিল, জাকিরিন রয়েছিল, আশিকিন রয়েছিল, তাদের থেকে আর তারা আরো বেশি কষ্টে থাকতো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দারিদ্র ছিল না। বিবি খাদিজাতুল কুবরা দিয়ে উনি যেই সম্পদ পেয়েছিল,
একজন গবেষক বলেছেন যে সেই সম্পদ নাকি তৎকালীন সমস্ত আরবের অর্ধেক সম্পদ সমপরিমাণ অর্থ মজুদ স্বর্ণ ছিল। কিন্তু এগুলা উনি কি করেছেন? বিতরণ করে দিয়েছেন, জিহাদের খরচ করেছেন, এই করেছেন। বরং তারা আরো বেশি সবর করত। আমি যেমন আমাদের বাংলাদেশের একজন মহান অলি হযরত খাজা হাশমত মুজাদ্দিদি রাদিয়াল্লাহু আনহু, উনির আট্রসি। একটা তকরির, হ্যাঁ, উনার হযরত আট্রসি হুজুর কেবলা, উনার একটা তকরির শুনেছিলাম। উনি বলেছিল যে, "বাবা, আমার দেশের পীরেরা অনেক মোটা তাজা হয়।" উনি বলছে, "আমার অনেক পীর ভাইরাও খুবই মোটা তাজা। আর আমার দিকে তাকাও, আমার শরীর আমি একদম মাটির সাথে মিশিয়ে ফেলছি।" উনি বলছে, "আমার যত মুরিদান আছে সকল মুরিদানের কোমর এত চিকন না, আমার কোমর এতটা চিকন।" এটা দ্বারা উনি কি বুঝাইতেছে? যে উনি কি পরিমাণ রেয়াজত করত। এবং উনি একটা ত্যাগ। মজার বিষয় বলতো, সেটা হলো, আমি আল্লাহর দরবারে আমি আরজি দেই যে, আল্লাহ, আমার মুরিদিনদের যত অসহায়ত্ব, আমার মুরিদিনদের যত অভাব, আমার মুরিদিনদের যে অভুক্ততা, যদি তাদের তকদিরে তুমি লিখে থাকো, সেটা তুমি আমার তকদিরে দেখে দিয়ে দাও। কিন্তু আমার মুরিদানদের প্রতি তুমি রহমত করো। তো এটা ছিল হ্যাঁ, ওরসের যাওয়ার, এটা আমাদের শিক্ষা দেওয়া হয় যে দুনিয়ার এই ওয়ান টাইম লাইফে আমাদের যেই নিয়ামত আল্লাহ দিয়েছে, আমাদের যে সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, এটা নিয়ে কখনোই রিয়া করা উচিত না। এটা নিয়ে কখনো তাকাব্বুর করা উচিত না। বরং আউলিয়া আমাদের বুঝায় দেয়, কিয়ামতের ময়দানে তুমি সমান। তুমি যেই চিজে জন্ম, তোমাকে যে চিজ দিয়ে সৃষ্টি করা হয়েছে, একজন গরিবকেও সেই চিজে সৃষ্টি করা হয়েছে। এমন না যে তোমার স্বর্ণ দিয়ে সৃষ্টি করা হয়েছে, আরেকজনের লোহা দিয়া, এই টাইপের না। সবাই আমরা এক রক্তপিণ্ডের তৈরি। আমরা সবাই এক সূর্যের আলো গ্রহণ করি, এক বাতাস গ্রহণ করি। তো আমরা নিজেরা যে নিজেদের জিনিসটা তৈরি করেছি, একটা স্পেশাল জায়গা, সেটাও যেন সমান হয়। এটা হলো সামাজিক। এছাড়াও আরো বিভিন্ন সামাজিক আছে, সেটা হলো মানুষ যেন ইবাদতমুখী হয়। আল্লাহর অলিদের সম্মান দেখে, আল্লাহর অলিদের ইজ্জত দেখে, আল্লাহ যে তাদের এই বুলন্দ মাকাম দান করেছেন, এই বুলন্দ মাকাম দিয়ে আমরাও যেন ইন্সপায়ার হই। আমরাও যেন আমাদের জিন্দেগি সেইভাবে আল্লাহর দরবারে কুরবান করতে পারি, যেন এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর কুরব হাসিল করতে পারি। এছাড়া হলো আরেকটা, আল্লাহর আউলিয়া কেরামগণ খুবই নম্রভাষী হন। মূলত ওরসের মূল মাকসাদটা হলো সেই আউলিয়ার যত ভালো গুণগুলা আছে, সেই গুণগুলা বিষয়ে অবগত হওয়া এবং সেগুলা নিজের জীবনে প্রয়োগ করা। ওরস থেকে আমরা কি আনবো? ওরস থেকে আমরা আনবো আল্লাহর আউলিয়া কেরামের থেকে নেওয়া উত্তম শিক্ষাগুলো। ওরসের নাম তাবারুক বিতরণ করা, এটা আউলিয়া কেরামদের হক। আউলিয়া কেরামরা এটা করবে, এটা তাদের জন্য ইবাদত। তাবারুক খাওয়া তো আমাদের জন্য ইবাদত না। তাবারুক, আমাদের ইবাদত হলো তাদের নুরানি গুণগুলা ধারণ করে বাসায় নিয়ে নিয়ে আসা। এটা হলো হাকিকি তাবারক। মাজাজি তাবারক হলো খাদ্য, শরবত বা যা দেওয়া হয়, এগুলো হলো মাজাজি তাবারক। হাকিকি তাবারক হলো উনাদের জিন্দিগি ধারণ করে বাসা পর্যন্ত আসা। ওনাদের এটা হলো রঙে রঙিন। হ্যাঁ, এটা ফানাফি শাইখ। শুধু ফানাফি শাইখ নয়, সমস্ত আউলিয়া কেরামদের আখলাক নুরানি, তারা সকলে আখলাকে হাসানার অধিকারী। তো আমাদের আখলাকে হাসানা অর্জন করা এবং আখলাকে সাইয়া বর্জন করা, এইটার প্র্যাকটিক্যাল ট্রেনিং সেন্টার হলো উরুস শরীফ, খানকা শরীফ, দরবার শরীফ বা আউলিয়া কেরামদের মজলিস, খানেকা, ওনাদের সোহবত, এটাই হলো ওনাদের শিক্ষা। কোন দরবারে যদি মাধ্যমে আমরা এটা হাসিল না করতে পারি, মানে আমরা যার কাছে যাই তার মধ্যে যদি আমরা দেখি যে না, তার মধ্যে কোনো আখলাকে হাসানা নাই, তার আখলাকের চাইতে আমাদের আখলাক আরো বড় উপরে, তো সেই ক্ষেত্রে ওই আউলিয়া ত্যাগ করাই উচিত। এটা বুজুর্গানে দিনগুলো বলেছে। এবং সে যদি হক্কানি অলিও হয়, তাও তার দরবার ত্যাগ করা উচিত। কারণ বুঝতে হবে, আমার হিস্সা তার কাছে নাই, আমার হিসেবে অন্য কোনো ব্যক্তির কাছে আল্লাহ রাখছে। কারণ কামেল অলি পৃথিবীতে বহু আছে, এবং আমার তকদিরে আল্লাহ কোন মুর্শিদ লিখেছেন সেটা তো আমি জানি না। তো আমার তকদিরে যে মুর্শিদ লেখা, আমি তার কাছে পৌঁছে যাব যদি আমার আকীদা সহি হয়, আমি আল্লাহর প্রকৃত বান্দা হই। আল্লাহ বলেছে যে আমার দিকে ধাবিত হয়, আমি তার দিকে আরো দ্বিগুণ গতিতে ধাবিত। তো আল্লাহর প্রতি আমাদের মহাব্বত, আল্লাহ রাসূলদের প্রতি আমাদের মহাব্বত, উনার মালাইকাতদের প্রতি, সাহাবী আজমাইনদের প্রতি, খোলাফায়ে রাশিদানদের প্রতি, আহলুল বাইতের প্রতি, আউলিয়া কেরামদের প্রতি মহাব্বত যদি পিওর হয়, ১৬ আনা, একদম ১৬ আনাই হয়, তাহলে আমরা আমাদের মুর্শিদের কাছে যাব। আমাদের মুর্শিদ আমাদের খুঁজে বের করা আমাদের মুর্শিদের জন্য দায়িত্ব। আমাদের দায়িত্ব না আমাদের মুর্শিদ খুঁজে বের করা। আল্লাহ স্বয়ং তার বান্দাকে তার ওলির দরবারে পৌঁছে দিবে। ধন্যবাদ। জি। বর্তমান সময়ে আমরা যেভাবে দেখতে পাই যে যেইভাবে আর কি উরুস পরিচালিত হয়, আসলে বরিশালের ভাষায় একটা কথা আছে যে উপর মই সেফালাইলে পরে নিজের টাকরায়।
তো বর্তমানে যেভাবে আমরা সব না বেশিরভাগই আল্লাহর ওলিদের দরবারে যারা বুজুর্গানে দিন ছিল তাদের ওরস যেভাবে পরিচালিত হতো, তারা যেভাবে, যেমন ধরেন আহ হজরত আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ আমির ভান্ডারী, উনি যেভাবে গৌসুল আজম মাইজ ভান্ডারীর ওরস করছে, বর্তমানে আমিরুল আউলিয়া আমিরুজ্জামান আমির ভান্ডারীর ওরস কিন্তু সেভাবে হয় না। যেমন এই কিছু কিছু কারণে আমাদের ওরস শরীফগুলো বিতর্কিত, এবং এই বিতর্কিত বিষয়গুলো না আমি সমর্থন করি, আপনিও সমর্থন করেন, এবং যারা আসল তাসাউফ সম্পর্কে জানে, মুক্ত চিন্তা করে, তারা কখনো সমর্থন করবে না। কারণ একটা ওরস শরীফে আপনি কখনো মহিষের লেজে পটাকা পটকা বেঁধে আপনি ওই মহিষটাকে নাচাবেন না। একজন আল্লাহর ওলির ওরসে কখনো আপনি ডিজে পার্টি আনবেন না। এবং শ্যামা মাহফিলকে তো আমরা নষ্ট করে দিছি একদম। মানে ওই বক লাইটিং, ঝাঁকানাকা লাইটিং, তারপরে প্যাড বাজায়, প্যাডের মধ্যে যে বিকৃতি কিছু সুর আছে, এগুলা দিয়ে আমরা শ্যামা মাহফিলকে একদম নষ্ট করে দিছি। আমাদের মূল যে শ্যামা মাহফিলের যে বাদ্যযন্ত্রগুলো আমির খুসরু রাদিয়াল্লাহু আনহু থেকে চলে আসছে, হারমোনিয়াম, তবলা, ঢোল, দাফ, এই বাদ্যযন্ত্রগুলোর যে গুণাগুণ, এই বাদ্যযন্ত্রগুলোর কিন্তু একটা রুহানি ফিউজাত আছে। কারণ আমি মনে করি যেটা, কারণ এগুলা আল্লাহ ওই তৎকালীন যুগের যারা ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ ছিল, তাদের সংস্পর্শ প্রাপ্ত। যেমন হারমোনিয়াম বিষয়টা যদি আমি বলি, এটা ইউরোপীয় আবিষ্কার হলেও এটা ভারতীয় সুফিয়ানে কেরাম, ওলিয়ে কেরামরা এমন ভাবে এটার সাথে সম্পৃক্ত যে এই জিনিসটা আমাদেরকে একটা হোলি মাইন্ডসেটের দিকে নিয়ে যায়। যেমন আপনি কোনো ডিজে পার্টিতে কখনো হারমোনিয়াম দেখবেন না, কোনো কনসার্টে দেখছেন কখনো কোনো হারমোনিয়াম বাজাইতে? দেখেন নাই। না। তবলা, কখনো কোনো কনসার্টে আপনি তবলা দেখবেন না, কখনো কোনো কনসার্টে আপনি দফ দেখবেন না। কিন্তু এইগুলা কিন্তু একটা আপনি ধর্মীয় প্রতিষ্ঠানে যাবেন, একটা তাসাউফ পন্থী প্রতিষ্ঠানে যাবেন, সেইখানে এই জিনিসগুলার প্রচলন আছে। সব তরিকায় আছে তেমন না, কিছু কিছু তরিকায় আছে, কিছু কিছু তরিকায় নাই। যেমন লেবাননের ওদিকে, ইয়েমেনের ওদিকে, ওদিকে আবার হারমোনিয়ামের প্রচলন নাই, ওখানে দফের প্রচলন আছে। আমাদের ভারতীয় উপমহাদেশে দফের প্রচলন নাই, হারমোনিয়ামের প্রচলন আছে। বিষয়টা এরকম। কিন্তু আমরা যেইভাবে আল্লাহর ওলিদের উরুসকে কলঙ্কিত করতেছি এখন বর্তমান যুগে, এটা আমাদেরকে অনেক বড় একটা প্রশ্নের সম্মুখীন করে যে তোমরা যেভাবে ডিজে পার্টির মতো করে নাচতেছো, এই বিষয়টা কোন অলি করছে আমাদেরকে বলো, এরকম অনেক প্রশ্নের সম্মুখীন করা হয়। আমির ভান্ডারের মতো আল্লাহর ওলির দরবার, আমির ভান্ডার শরীফ বলেন, এরপরে আপনার অনেক ওলির দরবার আছে আওলাদ ছাড়া, আওলাদ সহ আছে, আওলাদ ছাড়াও আছে, ছোট ছোট অলিয়া উলিয়ার দরবার। অলিয়া উলিয়ারা ছোট না, মানে তাদের দরবারটা আর কি, মানে ক্ষুদ্র পরিসরে গঠিত আর কি, এই অর্থে ছোট বলছি। তো ওই দরবার গুলাই আপনারা দেখবেন যে মানুষ বেশি আসার জন্য একটা ডিজে কাওয়ালির আয়োজন করে। মানে সেমা মাহফিলও না, আবার পরিপূর্ণ ডিজে কনসার্টও না, এটা দুইটার সংমিশ্রণে একটা জগা খিচুড়ি তৈরি করে। যেমন আমরা কয়েকদিন আগেও দেখছি যে এক কাওয়ালির মধ্যে দাঁড়িপাল্লার এক প্রার্থীর প্রচারণা করছে, প্রচারণা অমুক করছে। দাঁড়িপাল্লায় ভোট ভোট দিন, অমুকের মার্কা কি দাঁড়িপাল্লা ছাড়া আর কি। তো এই বিষয়গুলো যদি আমরা ঠিক করতে না পারি, আমাদের উরুস শরীফ কলঙ্কিত হয়। এবং আমরা উরুস শরীফের মধ্যে শুরু করি বাদ্যযন্ত্র দিয়ে, শেষও করি বাদ্যযন্ত্র দিয়ে, এবং এই জিনিসটা খুবই খুবই জঘন্যতম একটি অপরাধ বলে আমি মনে করি। কারণ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আজমত, এরপরে আমাদের রসুলের আজমত, এরপরে 12 ইমামের কথা না হলে একটু দূরে রাখলাম, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আলাইহিসসালাম, ওনার আজমত, আহলে বাইতে রসুলের আজমত, এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা বাবা দিয়ে শুরু করে বাবা দিয়ে শেষ করে দিই। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদেরকে সংস্কার করতে হবে। এবং ওরস শরীফে কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, এই বিষয়ের উপরে আপনি
কিছুক্ষণ কথা বলার পরে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের ইতি ঘোষণা করছি। আপনি যে ওই বাদ্যযন্ত্রের বিষয়টা বললেন, মানে প্যাড ইউজ করা, প্যাড ছাড়াও বিভিন্ন বাদ্যযন্ত্র আছে যেগুলা মূলত আমাদের আধুনিক যেই কনসার্ট গুলা বা আমরা যেটা দেখি আপনার বিভিন্ন ক্লাবে যেগুলা ব্যবহৃত হয়। এখানে একটা বিষয়, আমাদের বুজুর্গ যারা বাদ্যযন্ত্রকে জায়েজ বলেছেন, আমিনুল ইসলাম ফরাদাবাদী, হযরত আমিনুল হক ফরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, বা আমাদের শামপুরি হুজুর কেবলা, ওনাদের প্রত্যেকের যদি আপনি লেখনী খেয়াল করেন, বাদ্যযন্ত্র হারামের যে হাদিসগুলো আছে এগুলা কিন্তু উনারা ইনকার করেন। ওটা না। কিভাবে উনারা মুখামুখি হয়েছে? উনারা বলেছেন বাদ্যযন্ত্র হারাম সেটা সেই বাদ্যযন্ত্র যেগুলা মদের আসরে ব্যবহৃত হইত। জি। এখানে একটা মজার বিষয় আছে। আল্লাহ রাসূল বলেছেন যে মদের আসরে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলা এবং পাত্রগুলা হারাম। এই কারণে একসময় কিছু আলেম ওলামারা কাচের বাটিতে, এটা অনেকে জানে না হয়তো, কাচের বাটিতে পানি খাওয়ারে হারাম মনে করত, কেউ মাকরুহ মনে করত। পরবর্তীতে আমরা বলি যে না, এটা কখনো না। মদের যে স্টাইল, মানে মদের দোকানগুলোতে শরাবখানায় যেভাবে পরিবেশিত করা হয় ওই জাতীয় পাত্র, এগুলা ব্যবহার করা হারাম। যেমন আমরা কিন্তু কাচের বোতলে অনেকে পানি খেয়ে থাকি, তাও আবার মদে ব্যবহার করা বোতল, এটা সম্পূর্ণ হারাম সহিহ হাদিস থেকে। তো বাদ্যযন্ত্র যেগুলা মদের আসরে ব্যবহৃত হয় সেগুলা, বা বিভিন্ন হারাম আসরে ব্যবহৃত হয়, ওগুলা হারাম যারা বাদ্যযন্ত্র হালাল বলেছে তাদের মতে। এবং মালিকীদের আলেম ওলামাদের, পৃথিবীতে যত আলেম ওলামারা বাদ্যযন্ত্রের পক্ষে যারা অবস্থান করছে, তারা সকলে আবার এটা বলেছেন যে মদের দোকান বা বিভিন্ন বেগানা নারীদের যেই পতিতাপল্লীতে যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়, মানে হারাম জায়গাগুলা, অথবা সাধারণত বিভিন্ন মানুষ রুহানি মজলিস ছাড়া ঘরে আনন্দ উৎসবের জন্য যে বাদ্যযন্ত্র ব্যবহার করে, অথবা বেধর্মী বলতে আমি বুঝাই করতেছি এই রেওয়াজগত না, বেধর্মীদের বিভিন্ন স্পেশাল বাদ্যযন্ত্র আছে, যেমন হিন্দুদের জন্য যেটা শঙ্খ, মানে ধর্মীয়, তারপর ইহুদিদের একটা সিঙ্গা টাইপের বাদ্যযন্ত্র আছে, মানে যেটা কোনো ধর্মের জন্য খাস, ওই জাতীয় বাদ্যযন্ত্রগুলাও ব্যবহার করা হারাম। এটা সমস্ত আইমায়ে কেরাম এই বিষয়ে ইজমা করেছে। তো আমরা যদি ওরসের মধ্যে এই প্যাড ব্যবহার করি, আল্লাহর রহমতে এই প্যাড, আমি যেগুলা বাদ্যযন্ত্র পরিত্যাজ্য মজলিস গুলা বললাম সবগুলোতেই এই প্যাডটা ব্যবহৃত হয়। এবং এটার যে রুহানি কুরবতটা হয় না, কারণ আউলিয়া কেরাম যে সমস্ত বাদ্যযন্ত্রগুলা ব্যবহার করেছে এগুলো সবগুলো ছিল ওই যুগের আম বাদ্যযন্ত্র। মানে আমার হাত এবং ওই বাদ্যযন্ত্রে বাড়ি লাগার সাথে সাথে যেটার বাদ্য তৈরি হয়, কোনো একাধিক ডিভাইসের মাধ্যমে কনভার্ট করে কোনো আওয়াজ না। তো অন্যান্য যে আধুনিক বাদ্যযন্ত্র গুলো তো এরকম না। অনেকে এই কারণে আপনার এই আধুনিক যে রক গিটার এগুলা ব্যবহার করারও হারাম কারার দেয়। আবার অনেকে হালালও কারার দেয়। কিন্তু রুহানিয়াতের ক্ষেত্রে মূলত এই বাদ্যযন্ত্রগুলা ব্যাঘাত ঘটায়। আমাদের আউলিয়া কেরামগণ যেহেতু যেই বাদ্যযন্ত্রগুলা ব্যবহার করতে হারাম বলে দিছে, সেগুলো আমাদের হারামই জানা উচিত। যেগুলা জায়েজ বলছে, যেগুলো উনারা নিজেরা ব্যবহার করছে, এক কথায় যেভাবে আমরা জায়েজের উপর আমল করতেছি, যেগুলা হারাম বলছে সেটা এক কথায় হারামের উপরই আমল করা উচিত। আর দ্বিতীয় একটা জি। বলেছেন ওই যে পশু পাখির, রমেশ ফকিরের গানের মধ্যে দেখতে পাই, ওখানেও উনি উল্লেখ করেছেন যে হারমোনিয়াম তবলার ঘাটে হক ভান্ডারীর জিকির উঠে। তো উনি এখানে কিন্তু কিছু বাদ্যযন্ত্রের কথা বলেও দিয়েছেন। না এখানে আবার যেমন হারমোনিয়াম তবলা, এটা তো উনার এই রেওয়াজটা হুজুর খাজা নিজামুদ্দিন আউলিয়া বা তারও আগে থেকে ওলামায়ে চিশতের, এমনকি বর্তমানে বাগদাদ শরীফেও এই কাওয়ালি হইতেছে, এর জি। মাধ্যমে এই ধারায় ধারায় চলে আসছে। আমরা যদি দেখি ওই মসজিদ গুলাই কিন্তু আল্লাহ উনাদের অর্থ সম্পদে কোনো কম দেয় না। আজমির শরীফে চাইলে উনারা 70টা প্যাড দিয়ে উরুস করতে পারে। তো তারা যেহেতু হ্যাঁ। করে না, আমাদের উচিত তাদের রেওয়াজটা ধরে রাখা, তাদের রেওয়াজটা ধরে রাখা। যেমন আমরা যদি দেখি আমাদের দেশ অঞ্চলের মধ্যে যেমন ওয়াজদের নামে যেটা করা হয় সেটা হলো, আমরা অবশ্যই ওয়াজকে জায়েজ করার দেই এবং সেটাকে উত্তম ইবাদত হিসেবে জানি। যেমন রাকস যেটা বলা হয় সেটাকে আমরা জায়েজ করার দিই। কিন্তু রাকস হওয়ার শর্ত হলো সেই ব্যক্তি অবশ্যই নিজের যেই হাল, সেই হালতের ঊর্ধ্বে চলে যেতে হবে। কেউ যদি মশকরার জন্য রাকস করে সেটা হারাম হবে, যেভাবে মশকরা করার জন্য কেউ নামাজ পড়লো সেটা হারাম হবে। কেউ যদি অবশ্যই। মশকরা করার জন্য কোরআন পড়ে সেটাও হারাম হবে। এমনকি বলা হয়েছে লোক দেখানোর জন্য নামাজ পড়লে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, সূরা মাউনের বলা হয়েছে। ঠিক লোক দেখানোর জন্য যদি আপনি ফরজ নামাজ পড়েন সেই ক্ষেত্রে আপনি জাহান্নামে যাবেন।
তো লোক দেখানোর জন্য যদি আপনি আউলিয়ার দরবারে রাক্স করেন, আপনি কোথায় যাইবেন? কারণ এটা তো নফল। ফরজ করি মানুষ জাহান্নামে যাইতেছে লোক দেখানোর জন্য। আর নফল এবাদত যদি লোক দেখানোর জন্য করে। আর আমাদের ইসলাম হলো সবসময় সুন্নত জিনিস, সবসময় সুন্দর জিনিস প্রমোট করে। এবং আউলিয়া কেরামের মধ্যে আপনি পাবেন উদারতা। আমাদের বুজুর্গানে দিন অকারণে একটা গাছের পাতা ছেঁড়াও হারাম করাই দিছে। আর যারা সাধক মানে সালেক তরিকতে যারা দাখিল হয়েছে তাদের জন্য গাছের পাতা তো পরে, তাদের উচিত রাস্তায় হাঁটাও হিসাব করে, যেন পায়ের আঘাতে কোনো একটা পিঁপড়া বা কোনো একটা পোকা না হয়। সেখানে আপনি একটা জীবন্ত প্রাণীকে কষ্ট দিবেন, এটা তো আরো পরে। আর আউলিয়া কেরামদের তাবারুকের সাথে বেয়াদবি, এটা তো কঠিন বেয়াদবি। আমার একটা গরু, মানে আমি একটা গরুর মালিক, আমার সামনে যদি আমার গরুটারে কেউ ডিস্টার্ব করে, এরকম বোম মারে, পিডায়, থাবড়ায়, আমি কি মনে করব? তো তুমি আউলিয়া কেরামের সামনে সে আউলিয়ার গরুরে তুমি ডিস্টার্ব করতেছো, আবার তার মহাব্বতের দাবি করো। এটার আরেকটা জিনিস হলো তারা এটা মানুষজনকে দেখায়, মানে আমাদের আশিকিনদের মধ্যে কিছু আশিকিন আছে দরিদ্র, কিছু আশিকিন আছে ধনী। ধনী আশিকিনগণ গরিব আশিকিনদের সামনে শো অফ করার জন্য করে। আর এটা যদি শো অফ অহংকার। করার জন্য করে তাহলে, হ্যাঁ যদি করে তাহলে তাদের জেনে রাখা উচিত তাদের তকদিরে অতি শীঘ্রই কঠিন গজব অপেক্ষা করতেছে। কারণ আউলিয়া কেরামের দরবার উনি খোলা হইছে হইলেও মানুষ যেন আকলাকে হাসান এখান থেকে উপার্জন করতে পারে। তারা এখান থেকে আকলাকে ছাইয়া নিয়ে ঢুকতেছে, আরো 3 গুণ আকলাকে ছাইয়া নিয়ে বাইরে আসতেছে, যাইতেছে বদগুণ নিয়ে, আরো 10 গুণ বদগুণ নিয়ে তারা চলে আসতেছে। তো এই ক্ষেত্রে তারা কি করতেছে, আউলিয়া কেরামের দরবারের যে মেজাজ, তাদের যে জালালিয়া, তাদের যে ফজিলত, এগুলোর পরিবেশ আরো নষ্ট করতেছে। তাদের মাধ্যমে মানুষ আরো বিভিন্ন আউলিয়া কেরামদের গালমন্দ করতেছে, ওই তাদের গুণ আবার তারাই আয় করতেছে। আমার জন্য যদি আমার নবীকে কেউ গালি দেয় আমার কর্মের জন্য, এখানে আমার একটা তার যে যিনি গালি দিয়েছে তার হিস্সার কিছু একটা হিস্সা আমার মধ্যে আসবে। যেমন হাদিস শরীফে অবশ্যই। আছে, কেউ যদি কোনো ভালো কাজে প্রচলন করে, তাহলে যে প্রচলন করলো তার দেখা দেখি অন্য মানুষ যখন সে ভালো কাজ করবে, সেই ভালো কাজের একটা অংশ যে প্রচলনকারী সেই ব্যক্তি পাবে, যেটার মাধ্যমে আমরা এই বিদআত ফোবিয়াদের রদ করি আর কি। তো সেটা আমাদের বোঝা উচিত, ভালো কাজের প্রচলন করলে ভালো কাজের ফল পাবে। তদ্রুপ যেই ব্যক্তি খারাপ কাজের প্রচলন করবে, মানে আমার কারণে যদি আউলিয়া কেরামের গালাগালি হয়ে যায়, একটা প্রচলন হয়ে গেছে না সমাজে বর্তমানে, আউলিয়া কেরামদের গণহারে মানুষ গালাগালি করে আউলিয়া কেরাম অনুসারীদের। এই প্রচলনকারীরাও যারা সমাজে আউলিয়া কেরামদের গোস্তাকি করছে, আউলিয়া কেরামদের দুশ্মনী করছে, তারাও ওই দুশ্মনদের মতো হিস্সা পাবে যাদের জন্য করতেছে। কারণ তাদের জন্য আউলিয়া কেরামদের গালাগালি করা হচ্ছে। তো এইসব জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং যে হক্কানি আউলিয়া কেরাম আমাদের যেইভাবে সোহবত দিয়েছে, সেই আন্দাজে, সেই মেজাজে, সেই খুসুসির সাথে, সেই নিয়তে যদি আমরা ওরস পালন করি, অবশ্যই আমরা ওরস থেকে রুহানি ফয়ুজাত এবং তাওয়াজ্জু নিয়ে আসতে পারবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রকৃত আউলিয়া কেরামদেরকে প্রকৃতভাবে মানে সঠিকভাবে তাদেরকে ডাকার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এখানে একটা বিষয় আমি একটু বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই যে চলমান যুগের মধ্যে আমরা যেভাবে আল্লাহর ওয়ালিদের উরুস শরীফকে কেন্দ্র করে এক ধরনের যে আমরা মেলা বসাই, এক ধরনের আমরা একটা বাজার বা একটা বিশাল মেলার মতো আয়োজন করে থাকি। এই মেলার বিষয়ে আমাদের আইমে কেরামগণ কতটুকু সমর্থন দিয়েছেন, এই বিষয়টা একটু মিনিট মিনিট খানেকের মধ্যে যদি শেষ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলে গেছেন যে তোমরা বাজারে থেকে দূরে থাকো এবং মসজিদের মধ্যে বেশি সময় কাটাও। অর্থাৎ বাজার মূলত হলো দুনিয়াবি মজলিস। আমরা বাজারে কি যেসব ক্রয় করতে চাই, যেসব জিনিস, বিভিন্ন দুনিয়াবি সামগ্রী, খাদ্য বা যা যা পায় সাধারণ বাজারে। আর তার চাইতেও সাধারণ বাজার থেকে আল্লাহ রাসূল দূরে থাকতে দূরে থাকতে বলছে। তার চাইতেও আরো খারাপ হলো মেলা। মেলাকে আমি হারাম বলতেছি এরকম না, সালেকদের জন্য এটা নিন্দনীয়। মেলাতে যাওয়া অবশ্যই জায়েজ, কিন্তু সেই মেলাটা যেন সেরকম হয়,
কারণ আমাদের মেলার মধ্যে কি বেগানা অরত থাকে। তো সেই ক্ষেত্রে একজন মুমিনদের জন্য এটা থেকে বেঁচে থাকা উচিত। আর আল্লাহ রাসূল কেন বললেন যে তোমরা মসজিদে অধিক সময় অতিক্রম করো এবং মেলা বা বাজার থেকে দূরে থাকো? এই কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে দূরে থাকার জন্য বেশি নির্দেশ দিছে এবং আল্লাহর কুরবের মধ্যে, আল্লাহর রহমতের মধ্যে বেশি থাকার জন্য হুকুম দিয়েছে। এখন আউলিয়া কেরামের দরবারে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য কি? আল্লাহর কুরবে নিকটবর্তী হওয়া এবং দুনিয়া থেকে দূরে থাকা। আমরা বেগানা অরত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মেলার মধ্যে। মেলার মধ্যে গেলে আমাদের পর্দার বিষয়ে খেলাফ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের পীর ত্যাগ করাই উচিত। যেই সমস্ত পীর সাহেবরা বেগানা নারীদেরকে সরাসরি দেখা দেয়, তাদের গায়ে হাত দেয়, তাদের মাথায় হাত দেয়, এই সমস্ত পীর সাহেবদের ব্যাপারে আপনি কি বলবেন? শরীরে হাত দেওয়া বা করা সে গুনাহগার হবে। আর আউলিয়া কেরামের সোহবতের মাধ্যমে কেউ ধরেন ১ম গেল একজন অলির কাছে, সে অনেক খারাপ চরিত্রহীন। আমরা দেখছি অনেক পতিতা নারী, তারপর বিভিন্ন মদখোর, মানে একদম জঘন্য পাপিষ্ট। এরাও আউলিয়া কেরামের দরবারে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় নাজাত পাইছে। তো আউলিয়া কেরামের দরবারে এরকম অনেক দিনদার, এত তো খারাপ মেয়ে বর্তমানে দুনিয়াতে নাই বললেই চলে। ওই যুগে যতটুকু ছিল। তো যাই হোক, আমার মতো পাপী, আমি ধরেন সুদখোর, ঘুষখোর, বিভিন্ন পাপে জর্জরিত। আমি এই পাপ নিয়ে আল্লাহর অলির দরবারে গেলাম এবং উনার ওই দরবার থেকে আমি নাজাত পাইলাম উনার উসিলায়। তো সেটা ১ম গেলে ঠিক আছে। কিন্তু আমি উনার দরবারে সারা জীবন গুজার করলাম। কিন্তু আমার কোনো পরিবর্তন নাই। তো কোন পীরের মুরিদ যদি ৮০ বছরে শুধুমাত্র পর্দাফুসিটা এইটা অর্জন করতে না পারে, তো সেই পীরের কাছে থাকার কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে বোঝা যায় সেই আউলিয়াও বেলায়েতহীন, তার মুরিদরাও বেলায়েত থেকে মাহরুম। জি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সমস্ত ধরনের আ অনৈতিক কার্যকলাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আউলিয়াদের উরুসের মধ্যে কোন ধরনের অনৈতিক কার্যকলাপ যেন আমাদের মাধ্যমে সংগঠিত না হয় এবং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা আউলিয়ায়ে কেরাম কেবল সাজ্জাদানশীন বা পীর সাহেব তাদের দরবারের কর্তৃপক্ষের কওলা করা সম্পত্তি নয়। আউলিয়ায়ে কেরাম প্রত্যেক ১৮,০০০ সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বিশেষ এক রহমত প্রাপ্ত ব্যক্তি। তো ওই আউলিয়া কেরামের দরবারে যদি কোনো ধরনের অনৈতিক কাজ দেখে কেউ, আমি বলবো যে আপনারা যেই পজিশনে থাকবেন, যার পজিশন থেকে আওয়াজ তুলবেন। যে যে যার লোকবল আছে সে লোকবল দিয়ে ওই অনৈতিক কাজকে ঠেকানোর ট্রাই করবেন। যার বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় যার ভালো অ্যাক্টিভিটি আছে সে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে ঠেকানোর ট্রাই করবেন। অনেকে বলে যে ভাই এরকম ঘরের কথা আপনি বাইরে বলবেন, এটা খারাপ দেখায় না। এখন যারা, একটা কথা মনে রাখবেন আপনারা যে যারা এই সমস্ত কথা বলবে তারাই হচ্ছে মোনাফেক। যারা নিজেদের দোষকে দোষ মনে করে না, যারা নিজেদের ভুলকে ভুল মনে করে না, যারা নিজেদের ভুলকে সঠিক মনে করে অন্যের ভুলকে বেশি প্রাধান্য দেয়, এরাই মুনাফিক এবং আউলিয়া কেরামের লানতপ্রাপ্ত। কারণ আউলিয়া কেরামের সর্বপ্রথম শিক্ষা আত্মসমালোচনা করা, নিজের সমালোচনা করা, নিজের দোষগুণ যাচাই করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আউলিয়া কেরামের প্রকৃত তাসাব্বুর ফয়ুজাত নসিব করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।